ইংরেজিতে আপনি কথা বলবেন, তাই না? So, ধরেন এখানে তিনটা আমি বাক্য লিখছি, বাংলা আমি রান্না করি, ওকে। তো তারপর বলছি আমি ভাত খাই, তারপর বলছি আমি I cook. বাজারে যাই, ওকে। এখন শুরুতে দেখেন সব আমি আমির জায়গায় আমি তো তুমি বলতে পারতাম, তাই না? সে বলতে পারতাম, তারা বলতে পারতাম, আমরা বলতে পারতাম, বা কোনো একজনের নাম বলতে পারতাম, পারতাম নাকি পারতাম না? এটা বলেন। জি। জি স্যার। ওকে, তাইলে এই আমি যেটা, আমির ইংলিশ হচ্ছে আই, হাই। তাই না? আমির ইংলিশ হচ্ছে আই। এই আমি I জায়গায় যদি অন্য এইগুলা বলা যেত, তাইলে অন্যগুলো তো আমাদের শেখা দরকার, তাই না? So, অন্যগুলো একটু শিখে নেই। এই যে আই মানে আমি, ইউ মানে তুমি, হি me, মানে সে, he, সি মানে সে, এটা জানেন। পুরুষ হলে হি বলি আর মহিলা হলে সি বলি। দে হচ্ছে she only. তারা, ওই হচ্ছে আমরা, ইট হচ্ছে ইহা। ধরেন কোনো বস্তুর কথা বলবো, যেমন টেবিল বললাম, তখন আমরা ইট বস্তুর কথা। তারপর নাম, কোন একজনের নাম, যেমন জুবাইর, কোন একজনের নাম, ওকে। তাহলে এটা বুঝছেন, এটা বুঝছেন। জি স্যার। আমি জায়গায় আমরা অন্যান্য গুলো বলতে পারি, আর এইগুলোর ইংলিশ তো জানেন আপনারা, তাই না? জি। ওকে, তারপর বলছি আমি রান্না করি, কি করি? রান্না করি। তারপর বলছি আমি ভাত I খাই, cook. তারপর বলছি আমি বাজারে যাই। আচ্ছা, তো এই যে রান্না করি, ভাত খাই, বাজারে যাই, খেলা করি, এই সবগুলোকে আমরা বলবো কাজ। কি বলবো? কাজ। 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 এগুলো হচ্ছে কাজ। এই যে কাজ আছে, এই কাজকে ইংরেজিতে বলে ভার্ব। কি বলে? Verb. ভার্ব বলে। কি বলে? Verb. ভার্ব ভার্ব। বলে। কাজকে ইংরেজিতে Verb. ভার্ব বলে। Verb এবার বলে। আপনি যে কোনো কাজ বলেন, দৌড়াদৌড়ি বলেন, তারপরে মারামারি বলেন, এইসব গুলা কিন্তু কাজ। ওকে, সেই সব কাজকে আমরা বলবো ভার্ব। আপনি এই যে শুরুতে আমি, তুমি, তারা, যারা আছে, সবগুলোকে বসাবো শুরুতে। কোথায় বসাবো? শুরুতে। শুরুতে বসাবো। তারপর আমরা যে কাজ আছে ওই কাজগুলাকে বসাবো। So, কাজ কি হতে পারে? ডু, ডু অর্থ হচ্ছে করা, এটা একটা কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা করা, এটা হচ্ছে একটা কাজ। কুক, Cook. কুক অর্থ রান্না করা, রান্না করা একটা কাজ। তারপর গো, গো একটু যাওয়া, যাওয়া একটা Live. কাজ। একইভাবে লিভ অর্থ বাস করা, এগুলোর অর্থ আপনি জানেন না, কি বলেন? বেড়ে যাওয়া ডু কাজ। অর্থ করা, প্লে অর্থ খেলা করা, কুক অর্থ রান্না করা, গো অর্থ যাওয়া, লিভ অর্থ বাস করা বা বসবাস করা বা টাকা এটসেট্রা, স্টাডি অর্থ পড়াশোনা করা, ওয়ার্ক হচ্ছে কাজ করা, লার্ন অর্থ শেখা, প্র্যাকটিস মানে অনুশীলন করা, ইট অর্থ খাওয়া, হ্যাভ অর্থ খাওয়া, ঠিক আছে। মানে তখন যখন প্র্যাকটিস করবো তখন বুঝবেন। তারপর হচ্ছে ওয়েক আপ অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। এগুলোর অর্থ আপনি জানেন, তাই না? বলেন তো। ডু করা, প্লে খেলা করা, কুক রান্না প্রথমে করা, বলেন এইগুলোর অর্থ জানেন নাকি? এই যে আমি, তুমি, সে, তারা, আমরা, এইগুলোর অর্থ জানেন, তাই না? জি। জি। ওকে, এবার বলেন এখানে অর্থ, ডু অর্থ করে, এটা জানেন? জি। জি প্লে মানে খেলা জানি, করা, কুকুর এটা জানেন না? বলতে বোধ। জানেন না? ওকে, কুক রান্না করা, ফোন করা, গো যাওয়া। খেলা, যাওয়া, লিভ বাস করা, খেলা, স্টাডি পড়াশোনা করা, পড়াশোনা করা, ওয়ার্ক কাজ কাজ করা, করা, লার্ন শেখা, শেখা, প্র্যাকটিস অনুশীলন করা, পড়াশোনা ইট বা হে অর্থ খাওয়া। এই যে হে অর্থ খাওয়া, কিন্তু খাওয়া। তারপর হচ্ছে cook, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ ওটা। ঘুম থেকে। ওকে, তো শুরুতে বলছি আমরা ঘুম আমি থেকে ওঠা। জায়গায় এই সবগুলা নিতে পারি, আমি জায়গায় সবগুলো নিতে পারি। ওকে, সো আমরা এই আমি ইংলিশ হচ্ছে আই, এই জন্য শুরুতে আমরা বসলাম আই। ওকে, তারপর আমরা কি কাজ করি ওইটা বলি, তাই না? যেমন আমি যাই, এখানে এখান থেকে নিলাম গো, I go. এখান থেকে নিলাম গো। সো আমি যাই, তাইলে আই অর্থ হচ্ছে আমি, আর গো অর্থ হচ্ছে যাওয়া। তাইলে যাওয়া। আই গো অর্থ হচ্ছে আমি যাই। আমি যাওয়া হবে নাকি আমি যাই হবে? আমি আমি যাই। যাই। আমি যাই। ওকে, এবার যদি বলি আমি যাই না, যদি বলি আমি যাই না, তখন একটা ডন্ট নিয়ে আসবো সামনে। ওকে, আগে ছিল আই গো, এবার বলবো আই ডোন্ট গো। কি বলবো? আই ডোন্ট গো। আই ডোন্ট গো, আমি যাই না, আমি যাই না, আই ডোন্ট গো। এবার যদি বলি আমি কি যাই, তখন ডু আই গো। আগে নিয়ে আসবো ডু, তারপর বলবো আই গো। এই যে শুরুটা আই গো থাকবে, এর আগে একটা ডু নিয়ে আসবো, আই গো, ডু আই গো, আমি কি যাই। এবার যদি বলি আমি কি যাই না, তাইলে এটা হবে ডোন্ট আই ডোন্ট গো। আই গো, Don't I ডোন্ট আই go? গো। ডোন্ট Don't আই I গো। go? Don't I go? এখন আমি প্রতিটা ধরে ধরে প্র্যাকটিস করাবো। ওকে, সো আপনি শুরুতে মাথায় রাখেন যে আই গো আমি যাই, এটা আপনি পারেন, বলেন এটা পারেন নাকি? জি জি। স্যার। আই গো আমি যাই। ওকে, জি। তাইলে এবার এখান থেকে দেখে দেখে বলিয়েন যে আমি যেটা বলবো এটা আই গো আমি যাই। তাইলে আমি খেলা করি, Play. প্লে। আই প্লে, আমি রান্না করি, I আই cook. কুক। আই কুক, আমি যাই, আই I গো। go. আই গো, আমি বাস করি, I live. আই লিভ, আমি পড়াশোনা করি, আই স্টাডি। Study. আই স্টাডি, আমি কাজ করি, I work. আমি শিখি, I learn. আই লার্ন, আমি অনুশীলন করি, I আই practice. আই প্র্যাকটিস, আমি খাই, I eat. আই ইট, আমি ঘুম থেকে উঠি, I আই wake up. আই ওয়েক আপ। ওকে, Okay. তাইলে এইটা দিয়ে আমরা এইসব গুলা প্র্যাকটিস করছি, আরো আছে আমরা ওইগুলা প্র্যাকটিস করবো, ঠিক আছে। এবার আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই আই না, এটা ডোন্ট। কি পারেন? আই ডোন্ট গো আমি যাই না, এটা পারেন? জি।
ওকে, তাইলে আমি খাই না, কি হবে? I don't eat. I don't eat. আই ডোন্ট ইট, আই ডোন্ট ইট, I don't শুধু যে ব্র্যাকেটে যেটা আছে ওইটা চেঞ্জ হবে। see. ওকে, আই ডোন্ট ইট, তাইলে আমি খেলা করি না। I don't play. আই ডোন্ট প্লে, আমি রান্না করি না। I don't cook. cook. আই ডোন্ট কুক, আমি বসবাস করি না। I don't live. আই ডোন্ট লিভ, আমি পড়াশোনা করি না। I I don't don't study. আই ডোন্ট স্টাডি। study. ওকে, আমি ঘুম থেকে উঠি না। I I don't don't wake up. wake up. Wake up. ওকে, তো এবার 3 নাম্বারটা, ডু আই গো, আমি কি যাই? ডু আই গো, আমি কি যাই? এটা একটু পড়েন, ডু আই গো, আমি কি যাই? ডু আই গো, আমি কি যাই? Do I go? 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 আমি কি এই যাই? তিনটা একসাথে পড়েন, আমি কি যাই? এই Do তিনটা I go? একসাথে আমি কি পড়েন। যাই? Do I go? Do I go? I go, আমি যাই। I don't go, আমি যাই না। Do I go? আমি কি যাই? I go, আমি যাই। I don't go, আমি যাই না। Don't I go? আমি কি যাই? Do I go? ডু আই গো, আমি কি যাই? ডোন্ট আই গো, আমি কি যাই না। আচ্ছা, ডু আই গো যদি আমি কি যাই, তাহলে গোটা আমরা চেঞ্জ করবো। ডু আই গো, আমি কি যাই? তাহলে আমি কি খেলি? Do I play? ডু আই প্লে, ডু আই প্লে, আমি কি রান্না করি? Do Do I I cook? cook? ডু আই কুক, আমি কি পড়াশোনা করি? Do Do I I study? study? ডু আই স্টাডি, তুমি কি পড়াশোনা করো? Do you ডু ইউ স্টাডি, একটা চেঞ্জ হয়ে ইউ হয়ে যাবে, ইউ অর্থ তুমি, তুমি কি পড়াশোনা করো? study? ডু ইউ স্টাডি, তুমি কি কাজ করো? Do you Do work? you work? ডু ইউ ওয়ার্ক, তুমি কি খেলা করো? do you play? ডু ইউ প্লে, তুমি কি রান্না করো? Do you cook? ডু ইউ কুক। তারপর আর কি এটা চেঞ্জ করেন, তারা কি খেলে? বলেন, They play. তারা কি খেলে? ডু দে প্লে, এই যে আই এর জায়গায় জাস্ট দে বলবো, দে অর্থ হচ্ছে তারা, তারা কি খেলে? Do they play? Play. ডু দে প্লে, তারা কি রান্না করে? Do they cook? ডু দে কুক, সে কি রান্না করে? She cooks. এই Do জায়গায় she একটা cook? ঝামেলা আছে, ঠিক আছে? এই জায়গায় ঝামেলা আছে, যখনই আপনি হি, তারপর শি, তারপর ইট, হি শি ইট আর নাম যখন বলবেন, কোনো নাম যখন বলবেন, হি শি ইট আর নাম যখন বলবেন, তখন এটা ডু না হয়ে এখানে এস বাই এস এর একটা ঝামেলা আছে, এটা আমরা পরে ক্লিয়ার করবো, ঠিক আছে? যার কারণে আমরা হি শি ইট আর নাম দিয়ে বর্তমানে এখন আমরা প্র্যাকটিস করবো না, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা, সেগুলোকে আমরা একটু ভেঙে ভেঙে প্র্যাকটিস করি। এখন তো আমি সিস্টেমটা দেখালাম যে এইভাবে আমরা প্র্যাকটিস করি, এখন একটু ভেঙে ভেঙে প্র্যাকটিস করি, যেহেতু আমাদের সময় কম, বাট আমরা অনেক কিছু পড়ে নেবো। ওকে, তো একদম শুরুতে আমার সাথে যেটা বলবেন, আই ডু, আমি করি, তাইলে আমি খেলি। I play. আই প্লে, আমি রান্না করি। I cook. আই কুক, আমি যাই। I go. আমি পাস করি। I live. আই লিভ, আমি পড়াশোনা করি। I I study. study. আমি কাজ করি। I I work. work. আই ওয়ার্ক, আমি শিখি। I learn. আমি অনুশীলন করি। I practice. আই প্র্যাকটিস, আমি খাই। I eat. আই ইট, আমি ঘুম থেকে উঠি। I wake up. আই ওয়েক আপ, আমি 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 ছয়টায় ঘুম থেকে উঠি। I wake up at 6 এট বলে বলবেন, এট 6 a.m. সকালে এম, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ এট I 6 am. ওকে, এট 6 am, আমি পছন্দ করি। I like. আই লাইক, আমি তোমাকে পছন্দ করি। I like you. ইউ, আই লাইক ইউ। তারপর হচ্ছে ইউজ, আমি ব্যবহার করি। I use. আই ইউজ, আমি মোবাইল ব্যবহার করি। I use I use phone. মোবাইল, আমি আইফোন ব্যবহার করি। I use iPhone. আমি একটি আইফোন ব্যবহার করি। I use one iPhone. ইউজ এন iPhone. আইফোন, Yeah, ইউজ এন আইফোন। ওকে, আমি দেখি। Okay. আই ওয়াচ, আমি দেখি। I was Watch. ওয়াচ মানে খেলা দেখি, ধরেন আমি খেলা দেখি। আই ওয়াচ স্পোর্টস। আচ্ছা, আমি ফুটবল খেলা দেখি। I watch. I watch. ফুটবল। ওকে, এটা বলুন। রিড, পড়া, আমি পড়ি। I read. আই রিড, আমি ইংরেজি পড়ি। I read English. আই রিড ইংলিশ, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। প্রতিদিন মানে এভরিডে। আচ্ছা, আমি বলছি আমি প্রতিদিন ইংরেজি পড়ি, তাহলে আই রিড, আমি পড়ি, তাহলে প্রতিদিন ইংলিশ এভরিডে। আই রিড ইংলিশ I read এভরিডে, English. প্রতিদিন ইংরেজি পড়ি। তুমি প্রতিদিন ইংরেজি পড়ো। do read English every day. ইউ রিড ইংলিশ এভরিডে। ওকে, আমি শুনি। I listen. আই লিসেন। ওকে, তুমি শুনো। You ইউ listen. লিসেন। ইউ লিসেন। আচ্ছা, আমি সাহায্য করি। I help you. আই হেল্প, আমি গরিবদের সাহায্য করি। I help. I help in poor. আই হেল্প দ্য পুর।
ওকে, Cool, তারপর আমি cool. চেষ্টা করি। I try. আই ট্রাই, তুমি চেষ্টা করো। You You try. try. ইউ ট্রাই, তারা চেষ্টা করে। They try. They try. আচ্ছা চলুন, এবার আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই আস্তে আস্তে। তো আই ডু হচ্ছে আমি করি, তাইলে আমি বাস করি কি বলছিলাম? I live. I live in Dhaka. আই লিভ, আমি বাস করি। I live. আই লিভ, আমি ঢাকায় বাস করি। I live I in live in Dhaka. Dhaka. এবার আপনার শহর দিয়ে বলেন। I live in Dhaka. I live in Noakhali. আই লিভ ইন, I live in Dhaka. আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন সিলেট, কোন একটা জায়গা বলেন। ওকে, তাইলে I live in Sabur. I Live live in Noakhali. আচ্ছা, তাইলে আমি পড়াশোনা করি। I study. আই Yes, স্টাডি, study. আমি পড়াশোনা করি। এই তো সেম ফরম্যাট তাই না? সেম ফরম্যাট না? J. ওকে, আমি পড়াশোনা করি। আই স্টাডি, I আমি কাজ study. করি। I work. আমি কাজ করি। I আই work. ওয়ার্ক, আমি Work. শিখি। I work. I learn. আমি শিখি। I learn. আই লার্ন, আমি অনুশীলন করি। I practice. I আই practice. প্র্যাকটিস। ওকে, তাহলে আই লিভ, আমি বাস করি। আমি কোথায় বাস করি? ঢাকায় বাস করি। আই লিভ ইন ঢাকা। Dhaka. আমি অন্য একটা জায়গায় বাস ঢাকা। করি। আই লিভ ইন সিলেট। ওকে, এবার বলেন আমি পড়াশোনা করি। আই স্টাডি, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আই I স্টাডি study at university. University. যখন একটা ইউনিভার্সিটি বলুন, এটাই ইউনিভার্সিটি, At এটাই ইউনিভার্সিটি, university. একটা ইউনিভার্সিটিতে। বিদ্যালয়ে পড়াশোনা করি। আই ওয়ার্ক, আই ওয়ার্ক, আমি কাজ করি। আমি একটা অফিসে কাজ করি। আই ওয়ার্ক I work in ইন an office. অ্যান অফিস। ইন I I work work in an office. An office. An ইন office. অ্যান অফিস, আমি একটা অফিসে কাজ করি। তো আই লার্ন, আমি শিখি। আমি কি শিখি? ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ। আই লার্ন I ইংলিশ, আমি অনলাইনে ইংরেজি শিখি। তাহলে কি হবে? I learn English online. লার্ন I ইংলিশ learn. অনলাইন। আই লার্ন Online. ইংলিশ অনলাইন। I English online. আমি অনুশীলন করি। আই প্র্যাকটিস, আমি I practice ইংরেজি practice. অনুশীলন করি। আই প্র্যাকটিস, I Practice practice English English every day. আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। I practice I English every day. practice English every day. এভরিডে। ওকে, তাহলে এটা মূলত কি আপনার রুটিনের মধ্যে বলতে পারবেন না? জি ইনশাআল্লাহ। ওকে, সো দেখি এবার এগুলার গ্যাপ ফিল করে আপনি আপনার মতো করে বলুন। My name is Naim Hussain. I live in Dhaka. I study at Noakhali Community College, Maharashtra, Department of Dawa. I learn English every day. I practice. Study at an university. I learn English online. I practice every day. আচ্ছা, তাইলে কি বলেন এবার তো এটা আপনার রুটিনের মধ্যে বলা যায় তাই না? তো এখানে কোনো এমন কি কোনোটা আছে যেটা আপনার পরিচিত না? এই যে আই প্র্যাকটিস, আই লার্ন, তারপর আই স্টাডি, আই লিভ, এই সবগুলো তো সেম ফরম্যাট। এই যে আই ডু থেকে আসছে তাই না? জি। ওকে, সেম কিভাবে আপনি এখানে রেগুলার ইউজ করে আপনি আরো বানাতে পারতেন। আচ্ছা, তো এবার আই ডোন্ট ডু, আমি করি না। আই ডোন্ট ডু, I don't do. আমি করি না। আমি করি না। তাইলে আমি খেলি না কি হবে? I don't I play. don't play. আই ডোন্ট প্লে, তুমি খেলো না। You don't. You don't play. You don't আমি রান্না play. করি না। I don't. I don't cook. আই ডোন্ট কুক। অপচয় করার ইংলিশ হচ্ছে ওয়েস্ট। অপচয় করার ইংলিশ কি? ওয়েস্ট। Waste. তাহলে আমি অপচয় I করি না। don't waste time. আমরা সময় I অপচয় করি don't না। waste. আমি অপচয় করি না, এটা I ইংলিশ বলেন। don't waste time. আই ডোন্ট ওয়েস্ট, আমি অপচয় করি না। আই ডোন্ট ওয়েস্ট, আমি সময় don't অপচয় waste. করি না। I I don't don't waste. waste time. টাইম। ওকে, তাইলে আমি দেখি হচ্ছে আই ওয়াচ, আমি দেখি। I আই ওয়াচ, আমি টিভি I watch. দেখি। I watch আমি TV. টিভি দেখি। I watch TV. আই ওয়াচ টিভি, আমি অনেক বেশি টিভি দেখি। I watch TV too much. I watch টু মাচ, I don't- অনেক বেশি। আই ওয়াচ টিভি Watch TV I watch too much. TV too much. টু মাচ। তার আগে আগে বলতে আমি ঘুরে দিব। ওকে, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, I watch I watch TV. আমি অনেক বেশি টিভি দেখি। আই ওয়াচ টিভি টু মাচ। এবার যদি বলি আমি অনেক বেশি টিভি দেখি না, তাহলে কি বলবো? I don't watch. আই ডোন্ট ওয়াচ TV. টিভি টু মাচ। I don't watch TV. ওকে, তাহলে এটা তো এই সেম ফরম্যাট তাই না? আই ডোন্ট ডু, আমি করি না। আই ডোন্ট ওয়াচ, আমি দেখি না। আই ডোন্ট ওয়াচ, আমি দেখি না। আমি কি দেখি না? টিভি দেখি না। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না, অনেক বেশি টিভি দেখি না। আই ডোন্ট ওয়াচ টিভি টু মাচ। এটা পারছেন? Too much. তার একটা অনেক। ওকে, ছিল তার ইনি? কোয়েশ্চেন ছিল হ্যালো বলেন। তার আমি বলতেছি যে প্রতিদিন কি ওই লাইভ ক্লাস হবে? না, এটা আমরা পরে বলবো, একদম শেষ পর্যন্ত দেখেন। ওকে, তারপর হচ্ছে এইটা স্টপ অর্থ হচ্ছে বন্ধ করা। স্টপ অর্থ কি? বন্ধ বন্ধ করা। বন্ধ করা। করা। বন্ধ করা। তাহলে আমি বন্ধ করি। I আই stop. I stop. আমি প্র্যাকটিস বন্ধ করি। আই I stop practicing. প্র্যাকটিসিং। তাহলে আমি প্র্যাকটিস করা বন্ধ করি না। তো এটা ডন্ট নিয়ে I আসবো। I বন্ধ don't. করি না, I don't stop practicing. Don't stop practicing. আমি প্র্যাকটিস বন্ধ করি না। ওকে, তাহলে এগুলা নিয়ে don't. এবার আপনি এইটা আপনার আপনার ভালো হ্যাবিট যেটা আছে এটা আপনি ইংরেজিতে বলতে পারবেন। ওকে,
তাহলে আপনি শুরুতে বলছিলেন আমি জেগে উঠি, আই ওয়েক আপ, তাই না? আমি Early তাড়াতাড়ি in the জেগে morning. উঠি মানে আর্লি, আমি তাড়াতাড়ি জেগে উঠি, Early. আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি জেগে উঠি। ওকে, Half hour. তাহলে আমি বলছিলেন, আপনি বলছিলেন যে আমি শিখি, আই লার্ন, এটা বলছিলেন I না? learn. আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। লার্ন I learn English. আমি ইংরেজি শিখি, প্রতিদিন ইংরেজি শিখি, আই লার্ন I ইংলিশ learn English. এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। ওকে, তাহলে এই দুইটা বাক্য ওকে আছেন, পারেন আপনারা? জি স্যার। আই ওয়েক আপ আর্লি, আই লার্ন ইংলিশ এভরিডে। তারপর আরেকটা এখানে শিখে আসছিলেন যে আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আই ডোন্ট ওয়েস্ট, আমি অপচয় করি না, এটা কোন 2 নম্বর My বাক্য না? time. এই যে আই ডোন্ট ডু, এটা কি ওইটা থেকে আসছে, তাই না? আই জি ডোন্ট স্যার। ডু, আই I ডোন্ট ডু, don't. ডু না বলে এখানে বলছি আই ডোন্ট ওয়েস্ট, আমি I অপচয় don't করি না, waste কি my অপচয় time. করি না? I My আমার time. don't সময় waste অপচয় করি না, so I my don't waste my time, আমি আমার সময় অপচয় করি না। I don't I stop don't waste my practicing, time. আমি I আমার don't practicing. practicing বন্ধ করি না। তাহলে এই সবগুলো যদি একসাথে নেন, এখানে বাংলা আছে, এখানে আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বললেন, আমি করে ফেলি এটাকে। I wake up early. I wake up. I wake up early. আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বলেন। আই ওয়াক আপ Early I in the morning. Early in the morning. I wake up early in the morning, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। Okay. ওকে, তারপর বলেন আমি প্রতিদিন ইংরেজি শিখি, I learn English. I every day. learn English. I learn English every day, আমি সময় অপচয় করি না, I don't I don't waste time. I don't waste my time. আমি সময় অপচয় করি না, আমি আমার সময় অপচয় করি না, I don't waste my time. Time. ওকে, তো এর আগে এটা বলার বাকি ছিল, এটা আপনি বলতে পারবেন। আমার নাম কোনো একটা কিছু, আমি এই জায়গায় বাস করি, আই লিভ ইন, ওই জায়গাটা বললেন। স্টাডি এট, কোন একটা জায়গায় পড়াশোনা করে, এটা আই লার্ন ইংলিশ, আই প্র্যাকটিস এভরিডে। আচ্ছা, তাইলে একটু প্র্যাকটিস করার পরই আপনি একটু বলতে পারতেছেন। ওকে, সেইটা আপনার গুড হ্যাবিট বললেন। কেউ যদি বলে আপনার গুড হ্যাবিট কি কি বলেন, তখন আপনি এরকম বলতে পারবেন, আই ওয়েক আপ আর্লি, I learn English every day. I I learn don't English waste every day. I don't waste my time. I don't stop the I don't practicing. stop. এবার 3 নম্বরটা মনে আছে? 3 নম্বরটা ডু আই ডু, 3 নম্বরটা ডু আই ডু, আমি কি করি, এটা জাস্ট মনে করি, ডু আই ডু, আমি কি করি। I do amicuri. I don't do. তাহলে আমি কি প্র্যাকটিস করি, I do I প্র্যাকটিস করি, practice every day. Do ডু আই I learn প্র্যাকটিস, English? আমি কি Do রান্না I করি, use English? হ্যালো, আমি কি রান্না Do করি, I cook? Do I cook? Do I ডু আই cook? আমি কি যাই, Do I go? Do I go? আমি কি শিখি, Do I Do I learn? learn? Do I learn? আমি কি ব্যবহার করি, do I use Do I use? ডু আই ইউজ, আমি কি প্র্যাকটিস করি, ডু আই প্র্যাকটিস, Practice. Do I learn? Do I practice? ডু আই প্র্যাকটিস এভরিডে। আপনি নিজেকে প্রশ্ন করলেন, Practice every day. নিজেকে প্রশ্ন করলেন যে আমি কি প্রতিদিন প্র্যাকটিস করি, ডু আই প্র্যাকটিস এভরিডে। Do I practice it? Do I এরপর practice আপনি আবার every day? নিজেকে প্রশ্ন করবেন, আমি কি প্রতিদিন ইংরেজি শিখি, ডু আই লার্ন ইংলিশ, আমি কি Do I প্রতিদিন learn ইংরেজি শিখি। English? অন্য কেউকে জিজ্ঞেস করলে আপনি বলতেন ইউ, যেমন তুমি কি প্রতিদিন ইংলিশ শিখো, ইংলিশ কি হবে বলেন, Do you learn English? Do you learn ডু ইউ লার্ন Do you learn Do I learn English? English? English every day? তুমি কি প্রতিদিন ইংরেজি শিখো, তারা কি প্রতিদিন ইংরেজি শিখে, They are learn practicing. Do They are they- practicing English ডু দে every day. লার্ন ইংলিশ এভরিডে, তারা কি প্রতিদিন ইংলিশ শিখে। Do they learn English every day? Do they? They are learning English every day. এবার আপনি কি করবেন, এই যে আই এর পরিবর্তে ইউ দিয়ে বলবেন, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ Do you শিখো, learn English? ডু ইউ প্র্যাকটিস এভরিডে, Do you learn English? প্র্যাকটিস করো, Do you learn Do English? you learn Practice English? Do you English. practicing? Watch English এটার অর্থ videos. কি বলেন, Do you watch English videos? এটার অর্থ কি বলেন, তুমি কি ইংরেজি ভিডিও Do দেখো, you watch English You videos? watch. তুমি কি English video দেখো? Video দেখো। তুমি কি দেখো, ইউ ওয়াচ ইংলিশ ভিডিওস, তুমি কি ইংরেজি ভিডিও দেখো। আচ্ছা, চলেন এবার আমরা দেখি যে কি শিখলাম। আপনি Do I learn English every day? আমি নিজেকে প্রশ্ন প্রত্যেকদিন করুন, ইংরেজি do I learn শিখি। English every day? আমি কি প্রতিদিন Yes, I do. যখন যখন আপনি Yes, I কোনো do. কিছু ডু দিয়ে বলবেন, হ্যাঁ, আমি ডু শিখি। দিয়ে বলবেন, তখন উত্তরেও দুটো Do I practice at Because of home? yes. Yes, I do. তারপর I do, Do I learn English? Why? yes I do, Yes. I do. I do, Do I practice? yes I do। Yes, I do. আচ্ছা, এবার দেখেন আমরা আগে যেগুলো শিখছিলাম, যেমন 3 নম্বরটা আগে শিখছিলাম, 3 নম্বরটা বলেন একজন, Do I ডু use? আই ডু, Do ডু আই ডু, ডু আই ডু, আমি কি কই। ওকে, সো এটার আগে আমরা একটা কোয়েশ্চেন ওয়ার্ড আনবো। কোয়েশ্চেন ওয়ার্ড কোনগুলো, যেমন হোয়াই আনতে পারি, তারপর Why? ওয়্যার আনতে Why? পারি। So আপনার আগে এই কোয়েশ্চেন ওয়ার্ড গুলোর অর্থ জানতে হবে, এগুলোর অর্থ আপনি জানেন নাকি একটু বলেন তো। Yes. Yes. জি স্যার Yes, sir, I know. Yes. ওয়াই হচ্ছে কখন, ওয়াই হচ্ছে কেন, হাউ হচ্ছে কিভাবে, যে হাউ আপনার অর্থ জানতে নাকি, হাউ অফেন কতবার, কতবার? উইচ একটু কোনটি। ওকে, সো এই জায়গায় আমরা শুধুমাত্র হোয়াই আনছি এই জায়গায়,
ওয়াই এর পরিবর্তে আপনি অন্য কোনো আনলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আগে আমাদের 3 নম্বরটা ছিল ডু আই ডু, ডু আই ডু আমি কি করি। এবার এর আগে একটা ওয়াই নিয়ে আসলাম, ওয়াই ডু আই ডু আমি কেন করি। এই যে ওয়াই অর্থ কেন, আমি কেন করি। এবার যদি বলি আমি কখন করি, কখন করি তখন বলবো When ওয়াই I ডু আই do. ডু আমি কখন করি। আচ্ছা, এবার ডু আই ডু অর্থ হচ্ছে, ডু আই ডু অর্থে আমি কি হচ্ছে আমি করি? কি করি। তাইলে ডু আই লার্ন অর্থ কি হবে, আমি আমি কি কি শিখি, শিখি? আমি কি শিখি। এর আগে যদি একটা ওয়াই নিয়ে আসি, ওয়াই ডু আই লার্ন, তাহলে কি হবে, Why do I learn আমি English? কেন শিখি? আমি কেন শিখি। ওয়াই ডু আই লার্ন ইংলিশ, আমি কেন আমি ইংলিশ ইংলিশ কেন শিখি। শিখি? আমি কেন শিখি? এটার উত্তর কি দিবেন, এটার উত্তর কি দিবেন, বিকজ দিয়ে দিবেন। English. কারণ আমি Because দিয়ে দিবেন। I want to speak বিকজ English. তো কি কারণ, I want to speak English. হ্যালো, বিকজ তো হচ্ছে কারণ, কারণ আমি চাই, মানে আই ওয়ান্ট, I ওয়ান্ট তো want চাওয়া, আমি চাই, to কি speak চাই, টু স্পিক কথা বলতে ইংলিশ। Because I want to speak English. because I want to speak English. Because ওকে, সো এই যে এতক্ষণ শিখলাম, এগুলো থেকে আমরা এগুলো বলতে Story. পারবো। হোয়াই ডু আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখি, কারণ বিকজ আই ওয়ান্ট টু স্পিক কনফিডেন্ট, I want to speak confident. আমি কনফিডেন্টলি কথা বলতে চাই। হোয়াই ডু আই প্র্যাকটিস এভরিডে, why do Because I want to improve myself. আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাইসেলফ। Myself. আচ্ছা শুনুন, because এবার যে I বলছিলাম, want to speak confidently. আমি যখন হি confident চলে আসবে, He goes. হি অথবা শি অথবা ইট অথবা কারোর নাম যখন চলে আসবে, তখন আমরা আগের মতো ডু Goes. বলতে পারবো না, It's আগের মতো ডু বলতে পারবো না, He তখন আমরা বলবো ডাজ, একটা does. ইএস অথবা এস নিয়ে আসবে। ওকে, তাহলে এবার এই ছবিটা মুখস্থ করতে হবে। হি ডাজ অর্থ হচ্ছে সে করে, হি ডাজন্ট ডু, এই যে ডু না বলে গ বললাম, হি ডাজন্ট গো সে করে না, সরি সে যায় না, গো অর্থ হচ্ছে যাওয়া। হি গোস সে যায়, এখানে গোস না বলে যদি আমি বলতাম প্লে নিয়ে আসতাম, তাহলে কি বলতাম, হি প্লেজ, কি বলতাম, play, He হি plays. প্লেজ। কুক নিয়ে আসলে He কি plays. বলতাম, cook, He হি cooks. কুকস, হি কুকস। ওকে, তারপর রান নিয়ে আসলে কি বলতাম, Runs. He runs. Run. হি রানস। একটা এস অথবা ইএস লাগে যেত, কেন, কারণ এই যে শুরুতে হি আছে, শুরুতে যদি হি টি অথবা ইট অথবা নাম থাকে, থাকলে সেক্ষেত্রে আমরা কি করবো, এর যোগ হবে। S by S yes অথবা যোগ হবে। ইএস Yes. যুক্ত করবো। ওকে, তাহলে এই ছবিটা একটু মুখস্থ করেন। হি গোস সে যায়, হি He ডাজন্ট goes. গো সে যায় না, Doesn't. ডাজ হি He গো doesn't. সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। সে কি এগুলো যায়? আপনি একটু পড়েন। Why does he go? সে কেন যায়? What does He he goes, সে যায়। He goes, সে যায় না। He He doesn't go, সে যায়। doesn't go, সে যায় না। She does he কি যায় না। সে কি যায় না। Why does he go, সে কি যায়। Why does he go, সে কি যায় না। He goes, He goes. সে যায়. He doesn't go. সে যায় না. Okay. Does he go? সে কি যায়? Doesn't he go? সে কি যায় না? Why does he go? সে কেন যায়? Why doesn't he go? সে কেন যায় না? doesn't he go, doesn't তালা he মেরে go, দিতো। সে যায়, এভাবে? সে যায় না, সে যায় না। ওকে, তারপরে হি গোস সে যায়, why does- তাই সে খেলা করে, why doesn't he go, সে কেন যায় না। Why সে খেলা করে বলবেন, does he go, হি গোস যদি সে যায় হয়, তাহলে সে খেলা করে, হি প্লেজ, He plays. হি He প্লেজ। plays. তাহলে সে He রান্না plays. করে, He cooks. হি কুকস অর শি কুকস। সে যায়, হি গোস, সে He বসবাস goes. করে, He lives. He হি lives. লিভ, হি লিভ। তাহলে আমি পড়াশোনা করি, I study. I study. আই স্টাডি। I এখানে কিন্তু আই স্টাডিজ বলবো না, যদি বলি সে পড়াশোনা করে তাহলে কি বলবো, সে studies. He studies. he কি studies, স্টাডি বলবো, ছেলেদের ক্ষেত্রে হি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে she, না না বলেন, স্টাডি বলবো নাকি স্টাডিজ বলবো, studies, হি স্টাডিজ, Definitely sir, studies হি বলা স্টাডি হবে। এন্ড দেন ওয়ার্ক, সে কাজ করে, he works, He's working. Works. ওয়ার্কস, He সে কাজ works. করে, হি ওয়ার্কস। Works. যদি বলি আমি কাজ করি, I work. I I- work. আই ওয়ার্ক, I'm working. আই ওয়ার্ক। ওকে, এসপিএস এর ঝামেলা হলে আপাতত দরকার নাই। ওকে, এখানে আরো অনেক কিছু আছে, কত বলি। আচ্ছা ওকে, এইটা আপনি যখন আই এর পরিবর্তে যখন অন্যান্য গুলো নিবেন, ইউ নিবেন, দে নিবেন, সেগুলোতে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন অর্থ চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে গো এর পরিবর্তে, ডু এর পরিবর্তে অন্যান্য ভার্ব নিয়ে যখন They প্র্যাকটিস করবেন, are. তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো আস্তে আস্তে একটু লম্বা করবেন, এটা আমরা পরে দেখাচ্ছি কিভাবে লম্বা করবেন বাক্য, ছোট ছোট বাক্যকে। আর যখন হি, শি, ইট বা নাম নিয়ে যখন আমরা প্র্যাকটিস করবো, তখন এস অথবা ইএস লাগবে, ওইটা আপনি পরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তো আপাতত একটু দেখি, why doesn't, এই যে আমরা শিখলাম, এখন আমরা 3 নম্বরের কোনটা শিখছিলাম বলেন তো, আই ডু শিখছিলাম প্রথমে, আই ডু আমি করি, তারপর বলি আমি করি না, আই ডোন্ট ডু, তাই না। I don't.
নাম্বার Do I শিখলাম do? আমি কি করি Do ডু I do? আই ডু ডু আই Do ডু Do I do? আমি কি করি যদি আমি বলতাম সে কি করে তাহলে কি বলতাম they do? ডাজ হি Does ডু he go? Does he do? No, I do. ডাজ হি ডু না বলে এখানে বলতাম ডাজ হি ডু সে কি করে আচ্ছা এই যে এখন আমরা শিখবো কিভাবে ইংরেজিতে প্রশ্ন বানাতে হয় তো শুরুতে আমরা এই যে কোয়েশ্চেন ওয়ার্ড গুলো রাখছি প্রথম বক্সে কি রাখছি কোয়েশ্চেন ওয়ার্ড গুলো রাখছি So, এগুলোর অর্থ তো আপনি পারেন Yes. I can কোয়েশ্চেন ওয়ার্ড গুলো রাখছি তারপর এই যে ডু ইউ ডু দে ডু উই তারপর যখন হি আসবে তখন তো ডু বলতে পারবো না তখন বলবো ডাজ তখন does ডাজ হি ডাজ শি ডাজ কার কোন একজনের নাম does ডাজ ইট হলেও ডাজ তারপর ডু আই এটা বুঝছেন এই দুইটা বক্স বুঝছেন Yes. ডাজ ডু আই ডু হচ্ছে আমার ডাজ মানে এই দুইটা বক্স বুঝছেন ডু আই আমি কি এটা কি এই ডাজ দুইটা বক্স বুঝছেন শুরুতে হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড যেগুলো আছে এগুলা তারপর এগুলো হচ্ছে যে ডু আই ডু ইউ এগুলা আর কি 3 নম্বরটা এবার হচ্ছে এখানে যে কাজগুলা বলছিলাম ওই কাজগুলা তাহলে একটা একটা করে নেন ওয়াই ডু ইউ লিভ তুমি কেন বাস করো তুমি কেন কাজ করো ডু ইউ ওয়াই ডু ইউ ডু ইউ তুমি তুমি কি কেন do? পড়াশোনা করো আমরা কি ডাজ why do you ওয়াই ডু ইউ study. স্টাডি ডাজ নেম না তারা কেন খেলা করে এটা কি তারা কেন খেলা করে They do Why they ওয়াই ডু play? দে প্লে why তারা do কেন they ভ্রমণ করে নাম why do do they they travel travel. ওয়াই ডু দে ট্রাভেল তারা কেন Why? পড়াশোনা করে ওয়াই ডু দে Why স্টাডি do তারা they কেন read? পড়ে Why do they read? Why ওয়াই ডু দে রিড ওকে এবারে এখান থেকে why ওয়াই do they ওয়ার নেম read? ওয়ার হচ্ছে Where? কোথায় Why? তো তুমি কোথায় Why? where যাও বলেন ইংলিশ কি তুমি কোথায় যাও where do you go Where Why do you Where? go? do you go ওয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও তাহলে তুমি কোথায় কাজ করো Why do you work? where do you work Where? ওয়ার Where you do work? you work? তুমি কোথায় পড়াশোনা করো Why do you where study? do you study Where do Where you you? study? চারি এবার আপনার এই জায়গা থেকে হাউ অফেন নিব হাউ অফেন হচ্ছে কতবার ওকে তাহলে কতবার? তুমি Oh. কতবার রান্না করো How do How you cook? often How you cook? হাউ অফেন ডু ইউ কুক তুমি do কতবার you রান্না cook করো ওকে তাহলে তুমি কতবার খেলো How do you play? How how do often do you হাউ play? অফেন ডু ইউ প্লে How do you আচ্ছা How? এই জায়গা থেকে আরেকটা নেই এবার এই জায়গা থেকে নিলাম ধরেন হাউ অর্থ হচ্ছে কিভাবে তাহলে কিভাবে? আবার এই জায়গা থেকে নিলাম আমরা আমরা কিভাবে কি বলবো এক্সারসাইজ করি how do বলেন you How do practice we How How do do you we exercise? exercise? আমরা কিভাবে How do এক্সারসাইজ you- করি তারপর হচ্ছে আমরা কিভাবে কথা বলি How do you how we do you speak? speak হাউ ডু উই স্পিক Speak? তুমি কিভাবে কথা বলো how do you How how speak? do you হাউ ডু ইউ স্পিক সিস্টেমটা বুঝছেন how do you speak? তুমি কিভাবে কথা সিস্টেমটা বলো? বুঝছেন হ্যালো সিস্টেমটা বুঝছেন শুরুতে আমরা কোয়েশ্চেন Yes. ওয়ার্ড গুলো নিয়েছি তারপর এই জায়গা থেকে ডু ইউ ডু দে সামথিং যেগুলো আছে ওগুলো নিয়েছি তারপর এই জায়গা থেকে যে ভার্ব গুলো আছে কাজগুলো আছে ওগুলো নিয়েছি তারপর অনেক টাইম প্র্যাকটিস করলে দেখবেন এইটা আপনার মানে চলে আসবে এন্ড আপনি অনেকগুলো কোয়েশ্চেন বানাতে পারবেন এই সিস্টেমে বলেন পারবেন নাকি আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আপনাদের দিয়ে বেশি প্র্যাকটিস করানোর টাইমে অনেক কিছু আছে জাস্ট 22 নম্বর সাইডে আসছে এটা বুঝছেন এবার কোয়েশ্চেন বানাতে পারবেন এই সিস্টেমে হুম। ওকে তো এবার চলেন আমরা তো আগে ছোট ছোট বাক্য শিখছি জাস্ট আই ডু আই গো আই প্লে এবার এগুলোকে একটু বড় বড় করা শিখি ওকে সো আমরা শিখছিলাম আই লার্ন আমি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি এবার এগুলোকে একটু বড় করবো সো আমি ইংলিশ I শিখি আমি কোথায় online. ইংরেজি শিখি আমি কোথায় ইংরেজি শিখি I learned English online. হ্যালো আমি কোথায় কোথায় ইংরেজি শিখি তাহলে কোথায় ইংলিশ কি ওয়ার Where? Where? আমি কোথায় ইংলিশ শিখি অনলাইন I ইংলিশ শিখি learn English অনলাইন where? ইংলিশ where Online. do I learn ওকে English কখন কখন আর ইংলিশ কি ওয়েন where When? ওয়েন আমি কখন কখন ইংলিশ শিখি Night and When? then অনলাইন আমি when অনলাইন do ইংলিশ I শিখি কখন ইন মাই ফ্রি টাইম In my free time. আমার আমার অবসর সময় তাহলে অবসর দুইটা time. কোয়েশ্চেন ওয়ার্ড পাইছি ওকে তাইলে আরেকটু লম্বা করি আই লার্ন ইংলিশ অনলাইন ইন মাই ফ্রি টাইম এতটুকুতে আমরা আসছি কেন কেন Because I because want I to want to speak Why? fluently ওয়াই কেন বিকজ কারণ I want to speak because I confidently. want to speak confidently আমি কনফিডেন্টলি স্পিক কথা বলতে চাই তাহলে এই যে তিনটা কোয়েশ্চেন ওয়ার্ড পাইছি তার মানে এখান থেকে লার্নিংটা কি বলেন তো লার্নিংটা হচ্ছে আমরা শুরুতে একদম ছোট বাক্য বানাবো যেমন আই নিলাম তারপর এখানে গো নিলাম একদম ছোট বাক্য বানাইছি তারপর আমরা এই যে ছোট ছোট সাবজেক্টের ভার্ব এই যে ছোট ছোট বাক্য আছে এগুলোকে আমরা
কোয়েশ্চন করব, প্রশ্ন করব, প্রশ্ন করে করে তারপর লম্বা করব। যেমন আই গো, আমি যাই। কোথায় যাই? ওয়্যার দিয়ে প্রশ্ন করেন, ওয়্যার। কোথায় যাই? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কোথায় যাই? ওকে, কখন? এভরিডে, এভরিডে, এরকম বড় করলেন। কার সাথে? কার সাথে? উইথ দিয়ে প্রশ্ন করেন। এই যে আগের কোয়েশ্চেন গুলো লাগে, উইথ কার সাথে? উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। ওকে, এভাবে আরো আপনি করতে পারবেন। সিস্টেম বুঝছেন? জি। ওকে, সো এবার এখানে দেখেন একটু প্র্যাকটিস করে এরকম ছোট বাক্য করে লম্বা করার। সো কমিউট অর্থ হচ্ছে যাতায়াত করা। কমিউট অর্থ কি? যাতায়াত করা। কমিউট অর্থ যাতায়াত করা। তাহলে আই কমিউট, আমি যাতায়াত করি, তাই না? Yes. আমি আমার অফিসে যাতায়াত করি। আই কমিউট টু মাই অফিস, To my office. আমি আমার অফিসে যাতায়াত করি। তাইলে কোথায়? আমার অফিসে, আমার অফিসে যাতায়াত করি। আচ্ছা, তারপর কিভাবে কে প্রশ্ন করেন? I বাসে, commute আই কমিউট to টু মাই অফিস, আমি আমার অফিসে যাতায়াত করি। বাই বলবেন, বাই বাস, বাসে যাতায়াত করি। ওকে, কখন? প্রতিদিন সকালে, এভরি মর্নিং। তারপর যখন একসাথে করবেন তখন morning. এখানে বড় বাক্য হয়ে গেছে। আই কমিউট টু মাই অফিস বাই বাস এভরি মর্নিং। সিস্টেম বুঝছেন? ওকে, তাইলে এই যে এখানে আই প্লে, এটা ছোট একদম বাক্য। আই প্লে, আমি খেলি। কি খেলি? হোয়াট? I কি খেলি? play football. ফুটবল, ফুটবল খেলি। আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। এরকম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কোথায়? I play football in ইন দ্য the ফিল্ড, field মাঠে ফুটবল খেলি। ওকে, কখন? এভরিডে, প্রতিদিন। every day. তাহলে বাক্য লম্বা করার সিস্টেম বুঝছেন? বাক্য লম্বা করার সিস্টেম হচ্ছে আপনি যা শুরুতে একদম ছোট বাক্য লিখবেন, ছোট বাক্যকে তারপর আপনি প্রশ্ন করে করে প্রশ্ন করে করে তারপর একটু লম্বা করবেন। ওকে, এইটা যখন আরো অনেকগুলো প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার মাথায় ঢুকে গেছে। আচ্ছা, এবার আপনারা গ্রুপে যখন টাস্ক দেন তখন দেখা যায় অনেকে জাস্ট নর্মাল বাক্য দেন। ওইগুলাকে আমি বলি যে আপনারা লিঙ্কার কেন যুক্ত করেন না, এরকম বলছি, দেখছিলেন? তো আপনি যখন একটা বাক্য বলেন, ওই বাক্যকে প্রথমত, দ্বিতীয়ত, তারপর এরকম করে যখন বলেন তখন বাক্যটা শুনতে সুন্দর লাগে। এবার আমরা ওইটা শিখবো, মানে আমরা একটা বাক্যকে যখন বলবো তারপর আরেকটা বাক্য বলবো, উভয় বাক্যের মধ্যে যে কানেকশন আছে, কানেক্টর গুলো আছে, ওইগুলা শিখবো। তাইলে দেখবেন বাক্যগুলো আরো সুন্দর হবে। সো ফার্স্ট ফার্স্ট হচ্ছে প্রথমত, বলেন প্রথমত, তারপর একটা কিছু বলেন। ফার্স্ট, ফার্স্ট তো কি? প্রথমত, ফার্স্ট প্রথমত। তারপর আরেকটা আরেকটা কিছু বলেন, তখন বলবেন দেন। অনেকে শুধু এটার মধ্যে দেন ইউজ করে। দেন, দেন অর্থ কি? পরে তারপর, 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 তারপর যদি আবার আরেকটা লাইন বলা লাগে তখন আবার আবার দেন বললেন না, তখন বলবেন আফটার দ্যাট। তখন কি বলবেন? আফটার দ্যাট আফটার দ্যাট, এটার পর, এটার পর বা তারপর। ওকে, তারপর বাট বলতে পারেন, বাট, কিন্তু, কিন্তু কিন্তু, কিন্তু বলে আপনি আবার এই লিঙ্কার কানেক্ট করতে পারেন কিন্তু। তারপর বিকজ বলে কানেক্ট করতে পারেন কারণ। দুইটা বাক্য যখন বলবেন তখন মাঝখানে এইগুলো ট্রাই করবেন দেওয়ার। ওকে, চলেন একটু দেখি এক্সাম্পল, তাইলে বুঝে যাবেন। ফার্স্ট প্রথমত, দেন তারপর, আফটার দ্যাট তারপর, বাট কিন্তু, বিকজ কারণ। Okay, তো এবার আমি জাস্ট বাংলা বলবো, আপনারা এইগুলা দেখেন ইংলিশ করতে পারেন নাকি। তাইলে মনে করবেন এতক্ষণ যে প্র্যাকটিস করছেন কিছু হইলেও পারছেন। আপনার নাম বলবেন। আচ্ছা, এখানে বলেন আমার নাম জুবাইর, ইংলিশ কি? My name is Jubair. My name is তারপর আমি Jubair. এখানে বলুন আমি ঢাকায় থাকি বা আমি ঢাকায় বাস করি, এটা ইংলিশ কি হবে? I live in Dhaka. লিভ ইন I'll, ঢাকা। I'll, আমি একটা কোম্পানিতে কাজ করি। I I work I work work at office. I work at company. company. একটা কোম্পানি। I do work at company. আমি সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। I wake up early I in usually wake up early morning. আই ওয়েক আপ আর্লি। এই যে আমি এটা এদিকে সাধারণ প্রথমে ছোটটা করবেন। আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। তাইলে আমি সাধারণত ঘুম থেকে উঠি, আই সাধারণত মানে ইউজুয়ালি, আই Usually. ইউজুয়ালি ওয়েক আপ। তারপর হচ্ছে তাড়াতাড়ি, I usually wake up আর্লি। ওকে, তারপর শুরুতে, শুরুতে আমি সকালের নাস্তা খাই, এটা ইংলিশ বলেন। 2 to 3. শুরুতে কি বলছিলাম? First, ফার্স্ট, আমি সকালের I নাস্তা খাই। First of আই হ্যাভ breakfast. মাই ব্রেকফাস্ট। যখন আপনি ব্রেকফাস্ট খাওয়ার কথা বলবেন তখন আই ইট বলবেন না, তখন বলবেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। এই যে এখানে দেখাইছিলাম যে ইট অর্থ খাওয়া, হ্যাভ অর্থ খাওয়া, মনে আছে? ওকে, তখন বলবেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তাহলে এই জিনিসটা আপনার শিখা লাগবে যে শুরুতে বলছি, শুরুতে মানে ফার্স্ট, শুরুতে আমি সকালের নাস্তা খাই। ফার্স্ট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, ফার্স্ট আই হ্যাভ I মাই have ব্রেকফাস্ট। breakfast. তারপর, তারপর, তারপর ইংলিশ কি বলেন? Then 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 তারপর I আমি do. কাজে যাই। দেন I, Then I আমি go কাজে to যাই, go to work. I go I to go my work. ওয়ার্ক। তারপর আমি আমার অবসর সময়ে ইংরেজি শিখি, এটা ইংলিশ করেন। I learn English in my leisure time.
তাহলে এটা প্রথমে ছোট করেন, আমি ইংরেজি শিখি, আমি শিখি, আমি শিখি Learning. ইংলিশ কি বলেন? আমি যেটা বলে দিলাম, আমি I শিখি learn. ইংলিশ, আই লার্ন, আমি শিখি, I আমি ইংরেজি learn I শিখি, আই লার্ন learn ইংলিশ, আমি English in my leisure time. আমার অবসর সময়ে, ইন মাই in ফ্রি my টাইম, leisure time. আই লার্ন ইংলিশ ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে ইংরেজি শিখি। কারণ, কারণ ইংলিশ কি? Because বিকজ, কারণ Because আমি আমি বিদেশে যেতে চাই, তাহলে আমি চাই, আমি চাই ইংলিশ কি? I want. I want আই I to ওয়ান্ট, want to আমি চাই, I go. কি চাই? I I যেতে চাই, want to যেতে চাই, abroad. আই ওয়ান্ট টু গো, কোথায় যেতে চাই? Want to I go want abroad. to go abroad. abroad. তাহলে এবার বলেন, কারণ আমি বিদেশে যেতে চাই, এটা ইংলিশ বলেন। I want to go abroad. I want Because, to go. At Singapore. because কারণ আমি I বিদেশে want যেতে to চাই, go foreign To go foreign because country. I want to go abroad, abroad, এই যে abroad, এটা Abroad means I want to I go want to go abroad, আমি বিদেশে যেতে চাই, আমি আমার সময় অপচয় করি না, তাহলে সংক্ষেপ বলেন, আমি অপচয় করি না, অপচয় করা I ইংলিশ হচ্ছে don't ওয়েস্ট, waste my আর অপচয় করি time. না, I don't waste, I time. don't waste my I don't time. waste my time, আমি আমার সময় অপচয় করি না, আমি প্রতিদিন প্র্যাকটিস করি, তাইলে I আমি practice প্র্যাকটিস করি, regularly. I practice, আমি I practice প্র্যাকটিস করি everything. এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। তাহলে এবার বলেন, আপনারা দেখেন তো পারছেন নাকি? I My name practice. is United Kizu. Therefore, I live in Dhaka. I work in a company. I usually wake up early. Fast, I have breakfast. Then I go to work. I learn English in my free time because I want to go abroad. I don't I don't waste my time. I practice every day. পারছেন নাকি বলেন? parse. তার মানে আপনি এর আগের প্র্যাকটিস গুলা বুঝছেন। আচ্ছা, সো এবার বর্তমান নিয়ে কাজ শেষ, যেহেতু আপনি এগুলো পারছেন, তার মানে আপনি বর্তমান নিয়ে অনেকটা কথা বলতে পারবেন, বাট যত বেশি প্র্যাকটিস করতেন তত বেশি বলতে পারতেন। আমি আমাদের প্রিমিয়াম ব্যাচের যে ক্লাস আছে এগুলোতে এই যে বর্তমান নিয়ে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা জাস্ট প্র্যাকটিস করাই। তারপর আমরা আইএলটিএস এর কিউ কার্ড সলভ করি, যা বর্তমান নিয়ে এই টেন্স আছে এইগুলা আপনাদের জাস্ট হালকা হালকা পড়াইছি। ওকে, এন্ড সিস্টেমটা একদম ভাইয়া, বিল্ড করি। ভাইয়া আমার হ্যালো, কাছে একটা প্রশ্ন ছিল যে আপনি কি আইএলটিএস এ কোনো ক্লাস করান নাকি? আইএলটিএস এর ক্লাস করাই, বাট সামনে আনবো ওইটা, বুঝছেন? ও ওইটা সালাম সামনে আলাইকুম আনবো। স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। অ্যাকচুয়ালি আমার 6 মাসের মধ্যে একটা আইটিএস কোর্স লাগে, তো আপনার এখানে হবে কোনো অপশন আছে? কত মাসের মধ্যে? 6 মান্থ, উইদিন 6 মান্থ। আপনার জন্য নাকি অন্য কারোর জন্য? আমার জন্য, বিকজ আমার ওই যে আয়ারল্যান্ডের একটা ইয়ে আছে তো, ওটার জন্য আর কি। তো এখানে আগে স্পোকেন ইংলিশ শেষ করেন, তারপর শেষ করতে করতে ধরে দেখবেন আমরা আইএলটিএস এর ওইটা শুরু করে ফেলছি। অ্যাকচুয়ালি স্যার আমার আমার ইংলিশ লেভেল মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, মানে বেসিক ইংলিশ, ইভেন গ্রামার আমার অনেক জানা আছে, সো এই আর কি। তাইলে এক কি কাজ করা করেন, যায় স্যার? বর্তমানে একটা মক টেস্ট দেন, মক টেস্ট দিয়ে দেখেন আপনার স্পিকিং এ কিরকম আসে। যদি দেখেন 5.5 বা 6 এর মধ্যে আসছে, তখন আপনি আইএলটিএস এর। নো স্যার, নো স্যার, এরকম হইলে তো কথাই ছিল না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। আরে ভাই, আমাদের sorry, মানে আমাদের এখানে স্পোকেন ইংলিশ এর কোর্স করে, এটা আছে 75 দিনের, বুঝছেন? ওইটা যারা কোর্স করে হ্যাঁ, এরা তারপর যদি আইএলটিএস এর হ্যাঁ। স্পিকিং এক্সাম দেয়, অন্তত সবচেয়ে কম হইলেও 6 পাবে, নাইলে 7+। স্যার আজকে আমি মক দিছিলাম স্যার, স্পিকিং অফ হ্যালো, 5.5 পেজি। স্পিকিং এ 5.5 তো পেয়েছি। স্যার, স্যার এখন আপনি এখন যেভাবে রেগুলার, আপনি কি রেগুলারলি ক্লাস নেবেন এটা এখানে না, এটা নাকি? হচ্ছে ওয়েবিনার। এখানে আমি জাস্ট ডেমো দিচ্ছি, বুঝছেন? এখানে এই যতটুকু ওকে, পড়াইছি, বুঝছেন? এখানে আপনার কিন্তু একটা হ্যাঁ। টেন্স ডান, একটা টেন্স ডান, কিন্তু এই একটা টেন্স ডান করতে গেলে আমাদের প্রিমিয়াম বেচে আমরা 2.5 থেকে 3 ঘন্টা জাস্ট প্র্যাকটিস করাই। তারপর ওইটা দিয়ে আইএলটিএস এর কিউ কার্ড সলভ করাই, ওইটা দিয়ে আইএলটিএস এর যা কোয়েশন আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওইগুলা সলভ করাই মানে এই টেন্সের উপর। তারপর আমরা যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো থেকে হ্যাঁ, ওইগুলা বর্ণনা করা, বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করাই। তারপর আমাদের ওয়েবসাইটে কিন্তু টুল আছে, ওইগুলোর মাধ্যমে প্র্যাকটিস করাই, এআই এর মাধ্যমে আমরা প্র্যাকটিস করাই, মানে প্র্যাকটিসের উপর রাখি জাস্ট। আচ্ছা চলেন নেক্সট আমাদের এগুলো শেষ করি আগে। এবার হচ্ছে অতীত নিয়ে বলবো, বর্তমান নিয়ে শেষ। অতীত নিয়ে যখন বলবো তখন আমাদের অতীতের ভার্ব গুলো লাগবে, অতীতের কাজগুলো জানা লাগবে। So, এইটা একটু বলি আপনাদেরকে। আমি কিন্তু গ্রুপে একটা টাস্ক দিয়েছিলাম যে ভার্ব নিয়ে একটা ক্লাস, ওকে? ভার্ব নিয়ে একটা ক্লাস আছে, ওইটা দেখতেন, আশা করি আপনারা দেখেননি। ওকে, তো গৌড় হচ্ছে যাওয়া, গৌড় হচ্ছে যাওয়া। এবার আমি যদি বলি গিয়েছিলাম, তাহলে কি হবে? Oil. আই ওয়েন্ট। ওয়েন্ট, ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম। আচ্ছা, এবার হচ্ছে প্লে, প্লে হচ্ছে খেলা করা,
এবার যদি বলি খেলা করেছিলাম তাহলে কি বলবো? I played. প্লেড, প্লেড। আচ্ছা, কুক অর্থ হচ্ছে রান্না করা, তাইলে যদি বলি রান্না করেছিলাম তাহলে কি বলবো? I cooked. কুকড, কুকড। যদি এগুলো ঠিক থাকে তাইলে আমরা এই টেন্স দিয়ে প্র্যাকটিস করতে পারবো। ওকে, সো একটু রিভাইজ দেই। ওয়েক আপ, ওয়েক আপ অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। ঘুম বাট থেকে আমরা ওঠা। যদি ঘুম থেকে উঠেছিলাম তখন বলবো ওক আপ। Woke কি up. বলবো? Woke up. ওক আপ, ঘুম থেকে উঠেছিলাম। ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া। যদি বলি খেয়েছিলাম তাহলে কি বলবো? At. At. এইট, এইট, এইট। তারপর এটা গো অর্থ হচ্ছে যাওয়া। যদি বলি গিয়েছিলাম তাহলে কি বলবো? Went. ওয়েন্ট। স্টাডি অর্থ হচ্ছে পড়াশোনা করা। যদি বলি পড়াশোনা করেছিলাম তাহলে কি বলবো? Studied. স্টাডিড, স্টাডিড। প্লে অর্থ হচ্ছে খেলা করা। খেলা করেছিলাম, Played. প্লেড। Played. ওকে, প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিসড। Practiced. ফিরে এসেছিলাম, রিটার্নড। ফিরে Returned. এসেছিলাম, রিটার্নড। ঘুমিয়েছিলাম, স্লেপ্ট, স্লেপ্ট, স্লেপ্ট। ওকে, আর এটা আপাতত লাগবে না। খেয়েছিলাম, হ্যাড, মানে এটা হচ্ছে ব্রেকফাস্টের ক্ষেত্রে লাগে আর কি। তারপর হচ্ছে চাওয়া, চাওয়া হচ্ছে ওয়ান। স্যার, চেয়েছিলাম, একটা কোয়েশ্চন ছিল স্যার। বল। স্যার, আমার একটি One. কুকুর ছিল স্যার। এটা আই ওয়াজ এ ডগ নাকি আই হ্যাড এ ডগ? বুঝিনি, বলেন আবার। আর একটা মাঝে মধ্যে ভিডিও আমার একটি দেখা কুকুর যায়, ছিল। আমার একটি কুকুর ছিল। I had a dog. আই হ্যাড এ ডগ হবে নাকি আই ওয়াজ এ ডগ? I had a dog. জি স্যার, থ্যাংক ইউ স্যার। I had a dog. আমার একটা কুকুর Have ছিল। had. হ্যাঁ, আচ্ছা, তো এবার এই ছয়টা একটু মুখস্থ করেন। এই ছয়টা মুখস্থ করলে আপনি অতীত নিয়ে যা আছে সব বলতে পারবেন। I did. আমি করেছিলাম। I didn't. তারপর আমরা বর্তমান আর অতীত নিয়ে যা আছে এগুলো নিয়ে বলবো। I did, আমি করেছিলাম। আগে বলতে নাই ডু, আমি করি, কিন্তু এবার যদি বলে আমি করেছিলাম তাহলে অতীত হয়ে যাবে। তাহলে I did, তাই না? I did, আমি করেছিলাম। কিন্তু এখানে একটা ঝামেলা লাগে স্টুডেন্টরা। শুরুটাতে কেবল আর শুধুমাত্র শুরুটাতে হচ্ছে বি টু, মানে হচ্ছে এই যে অতীতের যে ফর্ম আছে ডিড, ওয়েন্ট, কুকড, ওইটা শুধুমাত্র কেবলমাত্র শুরুটাতে। বাকি সবগুলাতে কিন্তু বি ওয়ান, মানে যে আগের মতো ডু, প্লে, এরকম। কিন্তু এখানে আগে বলতেন হচ্ছে ডন্ট, এখানে এবার বলবেন ডিডন্ট। মাথার উপর দিয়ে হচ্ছে, তাই না? চলুন এই ছোটা জাস্ট মুখস্থ করে ফেলি, আর কোনো কাজ নাই। আই ডিড, আমি করেছিলাম। আই ডিড নট ডু, আমি করিনি। আই ডিড নট ডু, আমি করিনি। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ডিড নট আই ডু, আমি কি করিনি। ওয়াই ডিড আই ডু, আমি কেন করেছিলাম। ওয়াই ডিডন্ট আই ডু, আমি কেন করিনি। একদম আগেরটার মতো, তাই না? জাস্ট হালকা চেঞ্জ হয়েছে। এগুলো যদি মুখস্থ করেন, তারপর আমরা এখানে ডিড চেঞ্জ করব, তারপর হচ্ছে ডু ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করব। জাস্ট এগুলো একটু পড়েন তো। Did. আমি করেছিলাম। I didn't do. আমি করিনি। Didn't do. Did I do? আমি কি করেছিলাম। Didn't I do? আমি কি করিনি। Why did I do? আমি কেন করেছিলাম। Why didn't I I do? did আমি করেছিলাম, I didn't do আমি করিনি, I didn't do. did I do আমি করেছিলাম, didn't I do আমি কি করিনি, why did I do আমি কেন করেছিলাম, why didn't I do কেন আমি করিনি। আমি কি করিনি? Why করেছিলাম। আমি করছিলাম। I did not. চলেন প্র্যাকটিস করি। শুরুটা আপনারা থাকলে হয়েছে। আই ডিড, আমি করেছিলাম, এটা পারেন তো? Yes, sir. আই ডিড, আমি করেছিলাম। আচ্ছা, তাইলে আমি গিয়েছিলাম কি হবে? I went. আই ওয়েন্ট। তারপর আমি খেলেছিলাম। I I played. played. আই প্লেড, আমি রান্না করেছিলাম। I cooked. আই কুকড। ওকে, এবার এটা দেখি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি পড়াশোনা করেছিলাম। আই স্টাডিড, I learned. I studied, Studied. আমি খেলেছিলাম। I played. I played, Played. আমি অনুশীলন করছিলাম। I practiced. I আই প্র্যাকটিসড। আমি ফিরে এসেছিলাম। যে রিটার্ন অর্থ ফিরে আসা। I returned. ফিরে এসেছিলাম, আই রিটার্ন। I আমি ফিরে এসেছিলাম, returned, আই রিটার্ন। তাইলে আমি ঘুমিয়েছিলাম। I slept. I I slept. slept, আই স্লেপ্ট, আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। ওকে, সো এবার এগুলোর সাথে আরেকটু যুক্ত করব। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি কলেজে গিয়েছিলাম। আই ওয়েন্ট কোনো কিছু দিকে যাওয়া যদি বলি তাহলে একটা টু লাগে প্রিপোজিশন। ওকে, টু কলেজ, টু মাদ্রাসা, টু কোনো একটা জায়গা। ওকে, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? কলেজে গিয়েছিলাম। I went to college, আমি কলেজে গিয়েছিলাম। তাহলে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। I went I to went to Madrasa. মাদ্রাসা। I আমি went to মসজিদে গিয়েছিলাম। I went to mosque, I went to mosque. I went to mosque. আমি বাজারে গিয়েছিলাম। I I went went. I went to bazaar, I went to market. I went to market. Okay. market. আমি শপিং করার জন্য বাজারে গিয়েছিলাম। I went to shopping. I went to I I went went to to market. shopping, I went For to shopping. market. For shopping. Shop- For হচ্ছে জন্য। Okay. For I studied. আমি পড়াশোনা করেছিলাম। আমি ইংরেজি পড়াশোনা করেছিলাম। I I studied English. studied English. I studied English. আমি ইংরেজি পড়াশোনা করেছিলাম। I played. আমি খেলেছিলাম।
আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্র্যাকটিস, আমি অনুশীলন করেছিলাম। আমি ইংরেজি অনুশীলন করেছিলাম। কখন? রাত্রে ইংলিশ অনুসরণ করেছিলাম। রাতে। যখন রাতে বলবেন তখন এট নাইট বলবেন। এট নাইট, রাতে। আমি ফিরে এসেছিলাম। I reach home. আমি ফিরে এসেছিলাম, আমি বাড়িতে ফিরে এসেছিলাম। I reach home I returned home কখন? 5টার সময়। at at 5 5 p.m. p.m. নির্দিষ্ট সময় বলবেন তখন at বলবেন। at 5 p.m. 5টার সময়। আমি ঘুমিয়েছিলাম। I slept I slept, আমি 11টায় ঘুমিয়েছিলাম। I at slept 11 at p.m. 11 p.m. আচ্ছা, সো এবার ধরেন এই 4 লাইন আপনি বলতে পারবেন। yesterday, গতকাল। I woke up early, গতকাল আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। I ate breakfast, আমি ব্রেকফাস্ট করেছিলাম। তারপর হচ্ছে I went to college, আমি কলেজ গিয়েছিলাম। I studied English, কেউ যদি বলে গতকাল কি করেছিলে, আর এই 4 লাইন আপনি বলতে পারবেন। গতকাল কি করেছেন? yesterday, গতকাল। I woke up early, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। I ate breakfast, আমি ব্রেকফাস্ট করেছিলাম। তারপর হচ্ছে I went to college, আমি কলেজে গিয়েছিলাম। I studied English, আমি ইংরেজি পড়াশোনা করেছি। ওকে, এইটা। এবার এটা কিন্তু আপনি না বোধক বলেন, তাহলে কি বলবেন? I went, আমি গিয়েছিলাম। I কিন্তু did না not বোধক go. বলবেন তখন আপনি বলবেন I didn't go। কি বলবেন? I I didn't didn't go. go, আমি যাইনি। আমি যাই। আমি যাইনি, গিয়েছিলাম বা এরকম কিছু হবে না, আমি যাইনি হবে। কি হবে? আমি যাইনি। I didn't go, আমি যাইনি, তাইলে আমি খেলিনি, কি হবে? I did not play. I didn't play, আমি দৌড়াইনি। I did not I run. didn't I run. didn't run, আমি খেলি না। I don't I play. didn't play. হুম, আমি খেলি না। I did not play. আবার বলুন, আমি খেলি না। I didn't I I didn't play. হয়নি I তো, didn't আমি খেলি না। play. I did not Play. play. আমি খেলি না, আমি খেলিনি বলিনি, আমি খেলি না। I do not play. I don't play, I don't আমি খেলি, play. এই যে আগে শিখেছিলাম। Okay. Oh, আমি খেলি so না, I don't play, আমি রান্না করি না, I don't cook. cook. আমি রান্না করিনি। I didn't cook. Didn't I cook. didn't cook, I didn't cook, আমি রান্না করিনি। সো এটা কথার মধ্যে কিন্তু ভেজে ফেলিও না। ওকে, সো I studied, আমি পড়াশোনা করেছিলাম। আমি পড়াশোনা করিনি। I didn't. I didn't study. I didn't study, I didn't study, আমি পড়াশোনা করিনি। I played, আমি খেলেছিলাম। আমি খেলিনি। I didn't. I I didn't didn't play. play, আমি খেলি না। I don't play. I don't play, আমি খেলিনি। I didn't Didn't play. play. আমি ঘুমাই না। I didn't sleep. I Didn't sleep. sleep. আবার I didn't. আমি ঘুমাই না। I did not sleep. আবার আমি ঘুমাই না। I didn't sleep. I do not. Don't sleep, I আমি don't. ঘুমাইনি। I didn't sleep, I didn't sleep. হ্যাঁ, যখন ঘুমাই না বলি তখন I don't sleep, আমি ঘুমাইনি তখন I didn't sleep। বুঝতে পারছেন? আমি টিভি দেখেছিলাম। I watched TV. TV. I watch TV, আমি টিভি দেখি না। I did I not didn't watch. TV. আবার I didn't. To watch TV. I don't আমি watch টিভি TV. দেখি না। I don't watch TV. I don't watch TV, আমি টিভি দেখিনি। I I did didn't not. I did not watch. I didn't watch TV, আমি টিভি দেখিনি। ওকে, সো না নির মধ্যে ঝামেলা লাগে না। আচ্ছা, তো এবার আপনি আই এর পরিবর্তে ইউ নিতে পারতেন, হি নিতে পারতেন। এখানে হি শির আর কোনো ঝামেলা নাই, জাস্ট শুরুতে ঝামেলা ছিল। ওকে, হি নিতে পারতেন, সি নিতে পারতেন, নাম নিতে পারতেন, নিয়ে আরো প্র্যাকটিস করতে পারতেন, প্রচুর প্র্যাকটিস করা যেত। ওকে, জাস্ট এই জায়গায় আপনি আই চেঞ্জ করে অন্যান্যগুলো নিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা, so চলেন এগুলো একটু দেখি হয় নাকি। ইয়েস্টারডে, গতকাল। আচ্ছা, আমি বাংলায় বলি, আপনারা ইংলিশে বলবেন। আপনাদের কি বোরিং লাগছে? No, sir. ওকে, তো আপনারা স্ক্রিন দেখিয়েন না, ঠিক আছে? যদিও দেখা লাগে একটু। গতকাল আমি কলেজে গিয়েছিলাম। Yesterday I went to college. Go to college. আবার বলেন, গতকাল আমি কলেজে গিয়েছিলাম। Yesterday I went to college. ইয়েস্টারডে, I went Yesterday to college. went হবে. Went Hey. college. I went go to college. Yesterday I went to college. ইয়েস্টারডে I went to college. I went to college, Yes, sir. I went to college, গতকাল আমি কলেজে গিয়েছিলাম। আমি ইংরেজি পড়াশোনা করেছি। Yesterday I learned I studied English. English, আমি ইংরেজি পড়াশোনা করেছি। তারপর আমি ফুটবল খেলিনি।
didn't I play didn't football. play football. I didn't play football. ফুটবল, আমি ফুটবল খেলিনি, আমি টিভি দেখিনি, I I didn't didn't play. watch TV. I didn't watch TV. আই ডিড নট ওয়াচ টিভি, TV. আমি টিভি দেখিনি। আচ্ছা, এবার এটাকে যদি আপনি কোয়েশ্চেন ওয়ার্ড বানাতেন তাহলে কিভাবে হইতো? এই যে 3 নম্বরটা হচ্ছে ডু আই গো, শিখছিলেন? ডু আই গো তো কি শিখছিলেন? ডু আই গো শিখছিলেন আমি কি যাই। এখন আর আমি আপনি কি ডু যাই? বলবেন না, কি বলবেন? ডিড বলবেন। ডিড Did. আই গো, ডিড আই গো, তাহলে কি হবে? আমি কি গিয়েছিলাম, আমি আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছিলাম। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ গো, Did you go? তুমি কি রান্না করেছিলে। Did you cook? ডিড ইউ কুক, তুমি কি খেলা করেছিলে। Did you play? ডিড ইউ প্লে, তুমি কি তার সাথে খেলা করেছিলে। Did you play with her? ডিড ইউ প্লে উইথ হিম, Oh, sorry, him. উইথ হিম, ডিড ইউ প্লে উইথ হিম, তুমি কি তার সাথে খেলা করেছিলে। ওকে, এইভাবে আপনি কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে বানাতে পারতে হবে। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড আই গো টু কলেজ, আমি কি কলেজে গিয়েছিলাম। ডিড আই গো টু কলেজ ইয়েস্টারডে, আমি কি গতকাল কলেজে গিয়েছিলাম। গেছিলাম। ডিড আই গো টু কলেজ ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস, আমি কি গতকাল আমার বন্ধুদের সাথে কলেজে গিয়েছিলাম। at 6 a.m. এভাবে আপনি আরো লম্বা করতে পারেন। Did I go to college yesterday with my friends at 6 a.m. Sir, 6 a.m. না the 6 clock দিলে হবে। 6 o'clock দিতে পারেন, 6 o'clock দিতে পারেন, Yes, sir. হবে। আচ্ছা, তারপর এগুলো এত বেশি প্র্যাকটিস করবেন নাই। প্র্যাকটিস ইংলিশ yesterday, গতকাল কি আমি ইংরেজি প্র্যাকটিস করিনি। তাহলে যখন আপনি ডিড দিয়ে কোনো কোয়েশ্চেন করবেন উত্তরটাও দিবেন ডিড দিয়ে। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম। হ্যালো, বর্তমানে 32 নং স্লাইডে আসছি, আমাদের এখানে 90টা স্লাইড আছে। আচ্ছা, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তাই না? আমি কলেজে গিয়েছিলাম, I went to college. আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। আমি কলেজে Yes. বাসে গিয়েছিলাম, তাহলে কি হবে? I went to college. College by Bye bye. আই ওয়েন্ট টু কলেজ বাই বাস, আমি কলেজে সকাল 8টায় বাসে গিয়েছিলাম। বলেন। I went to I went college by college, bus at at 8 8 a.m. a.m. 8 a.m. আমি আমার বন্ধুদের সাথে সকাল 8টায় কলেজে বাসে গিয়েছিলাম। I went to college by Went to bus college with my friend at 8 a.m. 8 a.m. with my with my friends. ওকে, আমি আমার বন্ধুদের সাথে সকাল 8টায় বাসে গিয়েছিলাম কারণ আমার ক্লাস ছিল, আমার একটি ক্লাস ছিল। because I want to go to college with my friends. college by বাই বাস bus 8 a.m. with friend because আমার Because class আমার একটি ক্লাস ছিল। আই হ্যাড, আমার ছিল, আই হ্যাড আ ক্লাস, Because I had a class. I had আমার একটি ক্লাস important ছিল। তাইলে আপনারা আস্তে আস্তে লম্বা বাক্য বানাতে পারছেন, তাই না? দেখেন লম্বা বাক্য বানিয়ে ফেলছেন। related with my friend because ওকে, এখানে কিছু জিনিস আমি স্কিপ করি, এগুলো দেখেন আপনি পারতেন নাকি। yesterday I went to college, গতকাল আমি কলেজে গিয়েছিলাম। I went there at 8 a.m. আমি সেখানে গিয়েছিলাম। went there মানে সেখানে গিয়েছিলাম 8টার সময়, 8 a.m. I went by bus, আমি বাসে গিয়েছিলাম। I went with my friends, আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। I went there because I had a class. এই যে লম্বা বাক্য যেটা আপনারা বলছেন, এটাকেই ভেঙে ভেঙে এখানে বলা হয়েছে। ওকে, এখানে একটু স্কিপ করি। এই যে আপনারা কানেক্টরে জানা দেখেন, ফার্স্ট বলছি প্রথমত, তাই না? তারপর হচ্ছে দেন, তারপর আফটার দ্যাট, এরপর ফাইনালি, Fine. সব শেষে। সব শেষে। এইটাই ইউজ করে বলবো। তো আমি বাংলা বলবো, আপনারা ইংলিশটা বলবেন, ঠিক আছে? শুরুতে আমি সকালে ঘুম থেকে উঠি। First, I wake up Wake up at early. I woke up First in I the wake up morning. at হবে। First I wake up early, শুরুতে আমি সকালে ঘুম থেকে উঠি। I woke এবার যদি বলি শুরুতে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, First, I woke up early. ফার্স্ট আই woke up early, শুরুতে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। তারপর আমি ব্রেকফাস্ট করেছি,
Then I breakfast. Then Then I Then I took breakfast. have হবে নাকি head হবে? had had হবে করেছিলাম Ate না বলে আপনি head বলতে পারতেন। Then I had breakfast. তারপর আমি ব্রেকফাস্ট করেছিলাম, বুঝছেন? আর যখন ইট বলবেন তখন ইট না বলে বলবেন এইট। দেন আই I এইট ব্রেকফাস্ট, আমি Then I সকালের নাস্তা খেয়েছিলাম। এরপর মানে আফটার দ্যাট, এরপর আমি কলেজে গিয়েছিলাম। after that I after that went I went to college. I went to I went to college. college. After that I went to college. আমি কলেজে গিয়েছিলাম। সব শেষে আমি বাড়িতে ফিরে আসি। Finally, finally Finally, I returned. My home. home. My home. I I returned returned my home or I returned home. Okay. So পারতেছেন। এবার দেখেন এইটাকে আমি বাংলায় বলবো, টোটালটাকে আপনি ইংরেজিতে বলবেন। গতকাল একটা ব্যস্ত দিন ছিল। Yesterday was is very busy day. Yesterday very busy থেকে আসলো। Yesterday was a busy day. Was গতকাল একটা ব্যস্ত yes, দিন ছিল। yesterday was very busy day. Very busy day. শুরুতে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। Firstly, I woke up early. Firstly, I woke up early. আমি আমার পরিবারের সাথে সকালের নাস্তা খেয়েছিলাম। I ate Had breakfast breakfast with my with family. my family. With my family. With my family. Okay, তারপর আমি আমি বাসে কলেজে গিয়েছিলাম। then I Then went I went to college by bus. college by bus. I went to college by bus. Okay, আমি সেখানে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে। I went to that my friend. I stayed with a friend. My friend. I went there with my With my friend. Friends. Okay, আমি কলেজে ইংরেজি পড়েছিলাম। I I studied English in the in college. a college. I studied English at college. তারপর At college. এরপর আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলেছিলাম। Then I played football with my After that, একবার দেন বলতে তারপর That আফটার I দ্যাট, played football with my friend. আফটার দ্যাট I played football with my friend. Okay, আমি 5টায় বাড়ি ফিরি। I I returned returned I home returned 5 home p.m. at 5 p.m. at 5 p.m. I returned home at 5 p.m. আমি টিভি দেখি না, আমি টিভি দেখিনি। I didn't watch Didn't I watch didn't watch TV. Don't watch TV. আমি টিভি দেখিনি। আহ, আমি রাতে ইংলিশ প্র্যাকটিস করেছিলাম। I practiced I practiced in English at at night. night. প্র্যাকটিস ইংলিশ at night. আমি কেন ইংলিশ প্র্যাকটিস করেছিলাম? Why did I Practicing. practice English? Why did I practice English? আমি কেন গত রাতে ইংলিশ প্র্যাকটিস করেছিলাম? Why did I practice Yeah. বলেন লাস্ট নাইট। Last night. night? হ্যাঁ, লাস্ট নাইট হচ্ছে গত রাতে। আমি গত রাতে কেন ইংলিশ প্র্যাকটিস করেছিলাম? Why did I practice English? Yes, yesterday, English last night. English last night. আমি কেন গত রাতে ইংরেজি প্র্যাকটিস করেছিলাম? কারণ আমি উন্নতি করতে চাই। Because I wanted to improve. I want to. because I want to কারণ আমি improve my বিদেশে যেতে চাই। English. Because I want to improve. I want to go abroad. I want to go abroad because আমি বিদেশে যেতে চাই because I want to go abroad. সব শেষে আমি রাত 11টায় ঘুমিয়েছিলাম। Finally, my sleep. Finally? I slept. আমি ঘুমিয়ে ফেলেছিলাম। I slept at 11 p.m. At 11 p.m. Okay, দেখেন কতগুলো পারছেন আপনি। Yesterday was a busy day. First, I woke up early. I ate breakfast with my family. Then I went to college by bus. I went there with my friend. I studied English at college. After that, I played football with my friends. I returned home at 5 p.m. I did not watch TV. I practiced English at night. Why did I practice English? Because I wanted to improve. Finally, I slept at 11 p.m. Alright, so এবার
এই যে দুইটা টেন্স মাত্র শেষ করছেন, বর্তমান আর রটি। এবার মিক্স করে আমরা কিউ করে একটু প্র্যাকটিস করি। ডিসক্রাইব ইউর ডেইলি রুটিন। তো আপনার ডেইলি রুটিন ডিসক্রাইব করেন, বর্ণনা করেন। তো এখানে আমি দেখিয়ে দিই, মাই নেম ইজ এটা আপনি বলতে পারবেন। আই লিভ ইন My name is Rahima. I জায়গায়, live in মাই Dhaka. ফ্যামিলি আমাদের শেষ, I visited এগুলো শেষ তাই না? study at university. I practice in English every day and every night. এগুলো শেষ। তারপর ফার্স্ট ইয়েস্টারডে ওয়াজ এ বিজি ডে, এইটাও এইমাত্র শেষ হলো। I woke up at 6 a.m. I ate breakfast, then I went to my university. I studied English, I returned home at 5 p.m. এগুলো তো আমাদের প্র্যাকটিস করা ডান। সব একসাথে করে দেখেন একটু বড় হয়ে গেছে। এবার বর্তমান, নাও আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমি এখন প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি, বিকজ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই বিলিভ প্র্যাকটিস হেল্পস মি ইমপ্রুভ। বলেন, ডিসক্রাইব এ মেমোরেবল ডে। আপনার একটি স্মরণীয় দিন বর্ণনা করেন। সো আমি চাই, আই ওয়ান্ট, আমি কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই Talk about একটা মেমোরেবল বা একটা স্মরণীয় দিন সম্বন্ধে। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ মেমোরেবল ডে। আমি একটা স্মরণীয় দিন সম্পর্কে কথা বলতে চাই ইন মাই লাইফ। আমি আমার জীবনের একটা স্মরণীয় দিন সম্বন্ধে কথা বলতে চাই। I want to talk about a memorable day in my life. এরপর আমি বাংলা বলবো, আপনি ইংলিশটা বলবেন। ওকে, রেডি? আমি সাধারণত শুক্রবারে বাড়িতে থাকি। I থাকা মানে অবস্থান করা। stay at home I Friday. I usually stay at stay home at home on Friday. on Friday. তারপর আমি আমার বন্ধুদের সাথে, আমি আমার ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করি বা ব্যয় করি। I I spend time I with my spend time with my friends. I family. spend time with my আহ, family. গত শুক্রবার অনেক ডিফিকাল্ট ছিল, মানে বাংলা কি এটা? First Friday, Bangla. লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার। লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট, একটু একটু ভিন্ন ছিল। একটু ভিন্ন ছিল। আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম। আই ভিজিটেড I মাই was গ্র্যান্ড প্যারেন্টস। আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম। And family. তারপর আমরা একসাথে লাঞ্চ করেছিলাম। Oh, you we learn ate উই এট লাঞ্চ টুগেদার। together. আমরা কিছু সময় কথা বলেছিলাম। We talk We in a talked for a long something. time. We took আমি আমার কাজিনদের সাথে খেলেছিলাম। I I played played with my With my cousins. my cousin. উইথ মাই কাজিন। আমরা অনেকগুলা ছবি তুলেছিলাম। We took many photos. আমরা অনেকগুলা ছবি তুলেছিলাম। We took many. আমরা রাতে বাড়ি ফিরে আসি। I returned. We আমরা বলছি We আমরা- returned. we returned we returned home at We returned home at night. এখন আমি night. প্রায় দাদার বাড়িতে ভ্রমণ করি। Now, Now I often visit. now I visit every Now I often visit my grandparents. our আমার often দাদার বাড়িতে। grandparents. আমি সব সময় আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। I always spend time. I always I always spending time with my family. many time with আগে আসবে এনজয় করা, লাইক করা, এটসেট্রা, এগুলো তো আগে আসবে। Okay. I always enjoy spending time with my family. I learn English every day, practice speaking regularly. I watch English, এগুলো আপনি পারেন না। একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। Before I did not practice, আচ্ছা এটা একদম লাস্টে যাই। I usually কালকে Yesterday হচ্ছে গতকাল, লাস্ট উইক হচ্ছে গত সপ্তাহে, লাস্ট মান্থ হচ্ছে গত মাসে, গত মাসে। দেন আফটার দ্যাট এগুলো পড়ছি। I usually তো সাধারণত, I believe, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস usually I enjoy. আমি বিশ্বাস করি না। হুম। I don't believe, আমি এটা বিশ্বাস করি না। believe. I বাপ্পারাজ। I believe মানে আমি বিশ্বাস করি। I believe. আচ্ছা, এবারে এই বড়টা পারলে আপনারা সব পারবেন। এইটা আমি বাংলায় বলো, আপনারা ইংরেজিতে বলবেন।
আমার নাম, এবার আপনার নামটা বলবেন। My name is My Nimishan. Rahima. My name is Okay. Shifa. Rahima. I live in পরিবারের সাথে ঢাকায় থাকি। Kumilla. I live in I Dhaka. live in আমি আমার পরিবারের সাথে ঢাকায় থাকি। I live in Dhaka with my family. বন্ধুদের সাথে with my friends. I live in Dhaka with পরিবারের my সাথে। friends. আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। I study at I ইউনিভার্সিটি। study at University. আমি সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। I usually I woke up early in the morning. I live আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। I practicing English every day. English every day. প্র্যাকটিস ইংলিশ এভরিডে। গতকাল একটা ব্যস্ত দিন ছিল। yesterday Yesterday, busy live day. visit and visit. ওয়াজ এ বিজি ডে। গতকাল একটা ব্যস্ত দিন ছিল। Was it busy day? আমি Was it? সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। Yesterday, I woke up also at 6 a.m. আমি yesterday, সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। woke up at 6 a.m. দেখেন এইগুলো পারেন নাকি একটু দেখেন, একটু I পরে had দেখেন। first time. I breakfast with my I family, had then breakfast with to my my family. university. আমি আমার Then পরিবারের সাথে ব্রেকফাst করেছি। after that, I I went to my university. my তারপর আমি আমার after that ইউনিভার্সিটিতে গিয়েছিলাম রিটেন মাই ক্লাস। আমি আমার my ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম। রিটার্ন হোম। I attended my first. After that, পারবেন তাই না? I have আমি ইংলিশ প্র্যাকটিস করেছিলাম। এখান থেকে লার্নিং কি আপনার? এখান থেকে লার্নিং হচ্ছে আমি যে আপনাকে স্ক্রিনশটে দিছি 6টা করে বাক্য, ওইখানে জাস্ট 35 ধরেন 36টা আছে টোটাল। 36টা বাক্য যদি আপনি জাস্ট মুখস্থ করেন, ছোট ছোট 36টা বাক্য যদি আপনি মুখস্থ করেন, তাইলে আপনাকে আমি 15 থেকে 20 দিন ইংরেজি প্র্যাকটিস করাতে পারবো। মানে বললাম আর কি, আমি তো করাবো না, বাট আমি বললাম যে এত বেশি আপনি প্র্যাকটিস করতে পারবেন এইগুলা দিয়ে। এন্ড আপনার ইংরেজির 80% ডান। তারপর আপনি জাস্ট যত বেশি প্র্যাকটিস করবেন ইংরেজি আপনার মুখে তত চলে আসবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 লার্নিং, যে যা মাত্র এই 36টা মুখস্থ করতে হবে। ওকে, নাম্বার 2 লার্নিং হচ্ছে এগুলো তো ছোট ছোট বাক্য, এগুলোকে বড় করতে হলে কি করতে হবে? প্রশ্ন করে করে আস্তে আস্তে লম্বা করতে হবে, তাই না? এটা হচ্ছে নাম্বার 2 লার্নিং। নাম্বার 3 লার্নিং হচ্ছে আপনি এরকম সুন্দর গুছালো ওয়ে বলতে হলে আপনার কিছু লিঙ্কার যুক্ত করতে হবে। এই যে ফার্স্ট, তারপর সেকেন্ড, এরকম বলতে পারেন, দেন বলতে পারেন, আফটার দ্যাট, এরকম লিঙ্কার যুক্ত করলে সুন্দর হবে। ওকে, এরপরের লার্নিংটা হচ্ছে আপনি যখন অনেকগুলা বাংলা লিখবেন, আগে অনেকগুলা বাংলা লিখবেন, তারপর ওইগুলার ইংলিশ বানানোর চেষ্টা করলেন, ঠিক আছে? বা আপনি বাংলা যে কোনো জায়গা থেকে বাংলা দেখে ওইগুলার আপনি ইংলিশ বানানোর চেষ্টা করবেন, তাইলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, সেইটা হচ্ছে একটা মেথড, এগুলো আপনি পারবেন। আচ্ছা, এবার আহ অতীত আর বর্তমান শেষ, ভবিষ্যৎ নিয়ে যদি বলতে চান তাইলে উইলটা নিয়ে আসবেন। ওকে, তাহলে আগে বলতেন আই গো, আমি যাই। এবার যদি বলেন ভবিষ্যতে, তাহলে আমি যাই বলবেন, আমি যাবো বলবেন, আমি আমি যাব। যাবো বলবেন। ওকে, যাবো যখন বলবেন Will তখন go. এটার আগে একটা উইল নিয়ে আসবেন। আই উইল গো, আমি যাব, আমি যাব, আই উইল গো। যদি বলি আমি যাব না, আই ওন্ট গো। আমি কি যাব? উইল আই গো। আমি কি যাব না? ওন্ট আই গো। আমি কেন যাব? ওয়াই উইল আই গো। আমি কার সাথে যাব? উইথ হুম উইল আই গো। আমি কিভাবে যাব? হাউ উইল আই গো। বুঝতে পারছেন সিস্টেম? ওই যে কোয়েশন বানানো দেখাইছিলাম, আমি কি জন্য যাব? ফর হোয়াট উইল আই গো। এটা বুঝছেন? ওয়াই চেঞ্জ করছি, অন্য কোয়েশন ওয়ার্ড আনছি। হ্যালো, Yes, yes. ওকে, এটা হচ্ছে আমাদের ওই যে বক্সের মধ্যে দিছিলাম শুরুতে সব কোয়েশন ওয়ার্ড, তারপর ডু ইউ, ডু হি, ডু শি এটসেট্রা, ডাজ শি এটসেট্রা, তারপর এই জায়গায় যে কাজগুলো আছে, ভার্বগুলো আছে, এগুলো এই নিয়মের হচ্ছে এটা। তারপর ওয়াই ওন্ট আই গো, আমি কেন যাব না, আমি কিভাবে যাব না, বা তুমি কিভাবে যাবে না, ওয়াই ওন্ট ইউ গো। বুঝছেন? এই জায়গায় আমরা ডু চেঞ্জ করি, তারপর হচ্ছে আই এর পরিবর্তে অন্যান্যগুলো নেই, নিয়ে প্র্যাকটিস করি। ওকে, আই উইল ডু, আমি করব, আমি শিখবো। I will learn. I will learn. I will learn, আমি পড়াশোনা করবো। I will study,
Study. তারপর আমি যাবো, I will study. I will go, আমি কাজ করব, I will work. I will work. আমি ড্রয়িং করব, I I will will draw. travel. আমি কিনবো, I will buy. হ্যালো ভাই আমি একটি ল্যাপটপ কিনবো, I will buy I will buy laptop. a laptop. ল্যাপটপ, আমি ভ্রমণ করব, I will travel. travel. I will হ্যাঁ travel. বলো, আমি বিদেশ ভ্রমণ করব, I will I travel will abroad. travel. Abroad নাকি? আমি সাজেক ভ্রমণ করব, I will travel. I will travel project. Well, project আমি সংরক্ষণ করব, storage. I I will will save, storage. I I will will say. save, আমি সাহায্য করব, I will help. help. আমি তাকে সাহায্য করব, I will I help them. will help I will help him, him. Him. আমি তাকে সাহায্য করব, আমি অনুশীলন করব, I I will will practice. I will practice, আমি ইংরেজি অনুশীলন করব, I will I will practice English. I will practice English, আমি শুরু করব, I I start. will I will start, আমি পড়া শুরু করব, I start. I will start study. 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 ওকে আমি ইংরেজি পড়া শুরু করব, I I did will ইংলিশ, start. আমি ইংরেজি শেখা শুরু করব, English. I will I learn. will I I will will start start learn English. লার্নিং ইংলিশ, I will start learning English, আমি Learning. এটা শুরু করব, হ্যাঁ আমি শেষ করব, I will finish. I will finish, আমি কাজটি শেষ করব, I will I will- finish work. I will finish the work, আমি কাজটি শেষ করব না, I will finish the work. I won't finish the work, আমি কাজটি I শেষ won't. করব না, On trouble. আমি কাজটি শেষ করব না, I want to work. I want to do. won't finish the work, I ওকে তো আমি আগামীকাল আসব, I Every day. I কি এভরিডে, I will Start with আমার তো আশা, vocabulary. আমি আগামীকাল আসব, tomorrow. I come. I come, I will come tomorrow. I will come tomorrow, আমি আগামীকাল আসব, আমি আগামী সপ্তাহে আসব, I I will will come come. next week. I will come next week, আমি আগামী মাসে আসব, I will Last month. come I will next come. month. next month, আমি আগামী Month. বছর আসব, I I will will come. come next I year. will come next year. come next year, আমি শীঘ্রই আসব, I will come. I will come soon, আমি come. শীঘ্রই আসব না, I want I to will come. come. I won't come soon, Soon. I won't come soon, আমি একদিন আসব, Hmm? I will come I will one day, Come one আমি day. একদিন আসব না, I I want to want come one come. day. আমি একদিন যাব, I will go. Go in the future. আমি একদিন One day. যাব, I will go I will go one day, one আমি day. ভবিষ্যতে যাব, I will. Future. I will go future. I will go in the future, In the future. আমি ভবিষ্যতে বিদেশ যাব, I will go. I will go in the Go in the future. I future. will go, Abroad. Naki? I will go to abroad in the Abroad. future, In I the will go to future. abroad in the future, আমি গ্রাজুয়েশন শেষে বিদেশ যাব, I will finish my graduation. Nope. And abroad. আমি গ্রাজুয়েশন শেষে বিদেশ যাব, তাহলে সংক্ষেপ কি, আমি যাব, I আমি যাব, will- I will go, I I will will go. গ্রাজুয়েশন শেষে, আফটার গ্রাজুয়েশন After I will go, কোথায় যাব, graduation. I will go Graduation. to abroad, আমি বিদেশ যাব, কখন, গ্রাজুয়েশন শেষে, আফটার গ্রাজুয়েশন, After graduation. হ্যাঁ, I will study, আমি পড়াশোনা করব, I will practice, আমি অনুশীলন করব, I will work, আমি I কাজ will করব, pass করবো। I will travel, আমি ভ্রমণ করব, I will improve, আমি উন্নতি করব, I will study, আমি পড়াশোনা করব, I will study English, আমি ইংরেজি পড়াশোনা করব, দেখেন বাকিগুলো আপনি পারেন না, Practice every day. I will travel to Spain. I will become, আমি হব, I will become a doctor, আমি একজন ডক্টর হব, I will become a doctor. ওকে সো এবার আপনার ফিউচার নিয়ে বলেন, I will learn English, I will practice every day, I will get a good job, অর্থ তো বুঝতে পারতেছেন, I will help, আমি সাহায্য করব, my family, আমার পরিবারকে সাহায্য করব, I will become successful, আমি সফল হব, ওকে এবার এগুলোকে না যদি বলতেন তাহলে উইলের জায়গায় জাস্ট ওন টানতেন, কি আনতেন? I Own. will waste my time. আমি অপচয় করব, I waste,
আমি I অপচয় won't, করব না। আই I ওন্ট won't ওয়েস্ট, waste, আমি আমার সময় অপচয় করব না। I আই won't ওন্ট waste my ওয়েস্ট time. মাই টাইম, I আই ওন্ট ওয়েস্ট মাই টাইম, আমি আমার সময় অপচয় করব না। ওকে, তো একইভাবে বাকিগুলো, বুঝছেন? তো লার্নিংটা হচ্ছে আপনি জাস্ট এই ছয়টা করে পারলে বাকিগুলো সব পারবেন। লম্বা করতে হলে কি করবেন? কোয়েশ্চেন করে করে দেখাই কিভাবে। যেমন সংক্ষেপ ছিল আই উইল লার্ন, আমি শিখবো, এটা তো একটা বাক্য ছিল তাই না? আই উইল গো, আমি যাব। এখানে বলছি আই উইল লার্ন, আমি শিখবো। তারপর প্রশ্ন করবেন কি শিখবো? ইংলিশ। আই উইল লার্ন English. ইংলিশ, আমি ইংরেজি শিখবো। I আমি ইংরেজি শিখবো। I want to study কেন? abroad. কেন? বিদেশে পড়তে চাই। কারণ আমি বিদেশ যেতে চাই। বিকজ কারণ আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড, আমি বিদেশে পড়াশোনা করতে চাই। আই উইল প্র্যাকটিস, আমি অনুশীলন করবো। এভরিডে, Every day. আমি প্রতিদিন প্রতিদিন। অনুশীলন করবো। Because কেন? কারণ আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট, আই ওয়ান্ট টু আমি চাই, বিকাম হতে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট হতে চাই। বুঝছেন? এইভাবে ছোট ছোট বাক্য থেকে আস্তে আস্তে বাক্য লম্বা করবেন, এটাকে বলে সেন্টেন্স এক্সপেনশন করা। ওকে, যেমন আই উইল স্টাডি থেকে আপনি বড় করে করে, I will study English. আই উইল স্টাডি থেকে আপনি বড় করে আপনি করছেন আই উইল স্টাডি ইংলিশ, আই উইল স্টাডি ইংলিশ এভরি ডে, আই উইল স্টাডি ইংলিশ এভরি ডে আফটার ডিনার, I will study English every day after dinner because I want to become fluent. এই সবগুলো তো লম্বা বাক্য আপনি পারেন তাই না? জাস্ট একটু একটু করে লেজ লাগিয়ে লাগিয়ে বড় বড় হয়েছে। তারপর কানেক্টর দিয়ে এই যে সাথে টমাটো যুক্ত করলেন, নেক্সট, সুন, ওয়ান ডে, লেটার, ইন দ্য ফিউচার, এগুলো যুক্ত করে বাক্যগুলো আরো সুন্দর হয়ে যায়। তারপর ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, বিকজ, সো দেয়ারফর, এগুলো আমরা প্র্যাকটিস করছি তাই না? এইভাবে আপনি প্র্যাকটিস করলে আপনার বাক্যটা আরো সুন্দর হয়ে যাবে। ওকে, সো tomorrow মানে আগামীকাল আই উইল ওয়েক আপ, আমি জেগে উঠবো আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। আই উইল ওয়েক আপ আর্লি, এটা আমি 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 বাংলায় বলি, আপনারা ইংরেজিতে বলবেন। ওকে, Tomorrow I will wake up early. Tomorrow. আগামীকাল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। Tomorrow I will Early. Tomorrow I will wake up early. ওয়েক আপ হবে না এখানে, উইল যখন বলবেন তখন এরপর Okay, বি1, so wake up. ওয়েক আপ। tomorrow I will wake up early, তারপর দেন, তারপর আমি ব্রেকফাস্ট করব। then I have a breakfast. I will have breakfast, I have to. Then Breakfast I করব। will have এরপর বলেন, এরপর বললে এরপর ইংলিশটা বলেন। Then দেন না, একবার দেন বললে তারপর আফটার দ্যাট বলবেন। After that, After that. After that. then হয়ে after গেছে। that. কেন কই আবার দেন। অলরাইট, তো এখান থেকে আপনারা বলেন নতুন কিছু শিখতে পারছেন নাকি? এই যে সেন্টেন্স এক্সপেনশন করা, ছোট বাক্যকে লম্বা করা, কোয়েশন করে করে, ওইটা নতুন শিখছিলেন নাকি আগে জানতেন? না, আজকে শিখছি অনেক কিছু, মাশাআল্লাহ। ওকে, তো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে আপনি বর্তমানে কোনো একটা কিছু করছেন, এটা আপনি করতে পারলে যে ফটো ছবিতেই আপনাদেরকে যে ছবি দেখে আপনি বর্ণনা করেন তাহলে এটা পারবেন। তো এখন বর্তমানে আপনি ধরেন যাচ্ছেন, তারপর খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বর্তমানে কিছু একটা করছেন। তো আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং। তাহলে আমি খাচ্ছি কি I'm হবে? going. I'm eating. আমি খাচ্ছি, আই এম ইটিং, I'm আমি eating. আসছি, Hmm? আমি I'm আসছি, coming. আই এম কামিং, I'm coming. I am আমি coming. পড়াশোনা করছি, I'm I'm studying. আমি স্টাডিং, আমি শিখছি, I'm learning. আই এম লার্নিং। আমি খাচ্ছি, আমি খাচ্ছি, I'm I'm eating. eating. ইটিং, আমি বসে আছি, আমি I'm বসছি, I'm sitting. sitting. আই এম সিটিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি বা I am দাঁড়াচ্ছি, আই এম স্ট্যান্ডিং, আমি হাঁটছি, I am walking. I'm walking. আই এম ওয়াকিং, আমি কথা বলছি, I am I talking. I'm talking. আই এম টকিং, আমি তোমার সাথে কথা বলছি, I am talking with you. উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলছি, আই এম I'm টকিং উইথ talking ইউ, to you. আমি তার সাথে কথা বলছি, I am I'm talking. I'm talking talking to her. I'm talking with টকিং him. উইথ হিম অথবা উইথ হার। এবার বলেন তো হিম কার ক্ষেত্রে বলি আর হার কার ক্ষেত্রে বলি? Him Him পুরুষের ছেলেরা ক্ষেত্রে, আর হার মেয়েরা। আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ওকে, হার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, কারণ মহিলারা কি পরে? হার পরে তাই না? পুরুষরা তো হার পরে না। জি। ওকে, মেল হচ্ছে
Him. আমি পড়ছি, হুম আমি I'm I'm পড়ছি, reading. studying. আই এম রিডিং। I'm ওকে, I'm এবার যদি studying. আমি পড়ছি না তাহলে কি বলবো? আই এম নট রিডিং। I'm not I'm not নট reading. রিডিং। আমি ঘুমাচ্ছি না, আই এম নট স্লিপিং। Not. ওকে, I am not sleeping. আমি হাঁটছি না, আই এম নট ওয়াকিং। I'm জাস্ট এই Walking. যে not এই walking. ফরম্যাটটা ইউজ করে বাকি এগুলা বানাতে পারবেন না? Ji sir. Okay. Yes. এই সেম ফরম্যাটটা ইউজ করে বাকি এগুলা বানাতে পারবেন না? একটা পরে বাকিগুলা। Ji sir. Yes. Parve. এখানে কোন ফরম্যাটটা ইউজ করে বাকিগুলো বানাতে পারবেন না বলেন? এখানে ওয়াই এর পরিবর্তে অন্যান্য কোয়েশ্চেন ওয়ার্ড গুলা নিয়ে বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন। এইভাবে আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, জাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা প্র্যাকটিস করেন। এই যে 36টা দিব বা বলছি 36টা মুখস্থ করলে, এই 36টা আপনি প্রথমে মুখস্থ করেন, তারপর টানা 2 থেকে 3 ঘন্টা আপনি এইভাবে প্র্যাকটিস করেন। এরপর আপনি যে কোনো আইএলটিএস এর কিউ কার্ড নেন, নিয়ে এই বিষয়ে কথা বলা শুরু করেন, দেখবেন আপনি কথা বলা শুরু করে দিচ্ছেন। এটা আপনি নিজেই জানবেন না কিভাবে। বুঝছেন? যখন আপনার ছোট ছোট বাক্য আসছে বা বাক্য লম্বা করতে পারছেন না, তখন এইভাবে কোয়েশ্চেন করবেন। ওকে, আমি যে সিস্টেম দেখাইছি, কোয়েশ্চেন করে করে তারপর লম্বা করেন। এক সময় দেখবেন না আপনার কোয়েশ্চেন করতে হবে না, অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। বুঝছেন সিস্টেম? ওকে, সো আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি। আই এম রিডিং, আমি খাচ্ছি। আই এম রিডিং, আমি পড়ছি। আই এম প্র্যাকটিসিং, আমি প্র্যাকটিস করছি। আই এম ওয়ার্কিং, আমি হাঁটছি। এটা হতে পারেন। তাহলে একটু লম্বা করেন। আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি। কি পড়াশোনা করছি? ইংলিশ। English. আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়াশোনা করছি। আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। I'm practicing English, আমি ইংরেজি প্র্যাকটিস করছি। I am sitting in my room, আমি আমার রুমে বসে আছি। I am talking to my teacher, আমি আমার টিচারের সাথে কথা বলছি। এগুলো পারেন না এখন? Ji sir. ওকে, এবার বলবেন রাইট নাও। রাইট নাও মানে কি? এখন। রাইট নাও মানে বর্তমান কি? সময়। এখন। তাহলে আমি বসছি বা বসে আছি, I am sitting, আমি বসে আছি in the class, Class. আমি আমি এখন আমার এই ক্লাসে ক্লাসে বসে এখন আছি। বসে আছি। তাহলে কি বলবো? I'm I'm sitting in this sitting class in this right class now. right রাইট now. নাও আমি শিখছি, আই এম লার্নিং, আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আমি Learning. এখন ইংরেজি শিখছি। তাহলে কি বলবেন? I'm I'm learning English learning right now. English at present. রাইট Right now. নাও, রাইট নাও আমি এখন ইংরেজি শিখছি। আমি শুনছি, আই এম লিসেনিং, আমি শুনছি, Carefully আই এম right লিসেনিং। now. আমি কেয়ারফুলি শুনছি, আই এম লিসেনিং কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনছি, আই এম শুনুন, লিসেনিং। কতক্ষণ ক্লাস করা হবে? হ্যালো, সাড়ে আটটা বাজে। Hello. আচ্ছা ওকে। সো আমি কেয়ারফুলি শুনছি, আমি এখন কেয়ারফুলি শুনছি, আই এম লিসেনিং কেয়ারফুলি I am রাইট নাও। listening carefully right now. ওকে, তো এরপর আপনি যদি বলতেন নেগেটিভ করতেন তখন আই এম নট বলতেন। তারপর প্রশ্নবোধক করলে ওই যে আগের সিস্টেম দেখেছি 6টা, ওইটা থেকে সেম ভাবে প্র্যাকটিস করতেন, তাই না? স্যার এবার স্যার একটা পর্যন্ত ক্লাস নিন স্যার, নাহলে ঘুম চলে আসবে। আজকে জি, খেলা। হ্যাঁ আজকে ফাইনাল গেলা। খেলার জন্য আপনাদের খেলার আগ পর্যন্ত প্র্যাকটিস করাইতেছি যাতে আপনি জি ঘুমান স্যার। না, ঘুমাইলে তো স্যার খেলা আমি নেই। আছি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, আমি আছি স্যার, কেউ না আরো থাকলো। 1.5 ঘন্টা আছে। তো আমরা ঘুমাইলে তো খেলা খেলা নিস না। দেখবো, আমি তো খেলা দেখবো না। খেলা তো যারা দেখবে তাদের সুবিধা। ওকে, নাও অর্থ হচ্ছে এখন, রাইট নাও এই যে আগে বলছি রাইট নাও এখন, সো এই পরিবর্তে নাও বলতে পারেন, রাইট নাও বলতে পারেন, তারপর এট দ্য মোমেন্ট বলতে এখন পারেন। সব বললাম। সময় রাইট নাও বলবেন না, সব সময় নাও বলবেন না। কোন সময় বলবেন নাও, কোন সময় রাইট নাও, কোন সময় এট দ্য মোমেন্ট, কোন সময় কারেন্টলি এ বলবেন। স্যার আর এক কথা প্রেজেন্ট বারবার না মানে বলে তো সেম স্যার ওয়ার্ড বর্তমান বলবেন। সময়। এইসব গুলোর অর্থ জানেন না কি দেখেন তো? জি স্যার। নাও এখন, রাইট নাও এখন, বর্তমান এট দ্য মোমেন্ট এই মুহূর্তে, কারেন্টলি বর্তমানে, অলসো এছাড়াও, তাছাড়াও এক্সট্রা, এন্ড এবং এবং বিকজ কারণ, ওয়াইল যখন। যখন। ওকে, এইগুলা ইউজ করে আমরা কি রিপোর্ট থাকবে না, প্র্যাকটিস করা হয়। ক্লাসের রিপোর্ট থাকবে না। হ্যালো, শোনেন, এবার আমরা কিছু থাকবে। প্রিপোজিশন এগুলা দেখার দরকার নাই, স্কিপ মারেন, আপনাদের ধৈর্য শেষ। এখানে আরো অনেক কিছু ছিল, এখানে আমাদের ইমেজ ছিল, এগুলো আমরা বর্ণনা করতাম সুন্দরভাবে, বুঝতে পারছেন? এবার বলি বিষয় যেটা আছে এখানে, সত্যের আরো কি কি ছিল এগুলা দেখতে পারতেছেন। এখানে আমরা এই যে কত সুন্দর সুন্দর বলতে পারতাম। Today I want to describe a classroom that I like. It is clean, bright and modern. There are many students in the class. Right now the teacher is teaching English. Some students are answering questions, others are writing and reading. Yesterday they learned new vocabulary and practice speaking. Tomorrow they will learn new lesson and improve their English. I like this classroom because everyone is active and helpful. I believe learning in a good classroom makes students more confident. এইগুলো আপনি বলতে পারেন, এইভাবে বললে আপনি আইএলটিএস ভালো করতে পারতেন। স্যার আপনি আমেরিকান অ্যাকসেন্টের মতন কথা বলেন স্যার, ভালো লাগছে স্যার। এইগুলো ছিল আপনি পারতেন। এবার আমি বলি, এভাবে তো আমি প্রতিদিন ফ্রি লাইভ ওয়েবিনার করতে পারবো না, তাই না? তাহলে
ওকে, তাহলে কি, তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমি দুইটা প্রিমিয়াম ব্যাচ আছে। তো আমাদের প্রিমিয়াম ব্যাচ আছে দুইটা। একটা হচ্ছে অন্যান্য জায়গায় আপনারা কোচিং করলে যেভাবে স্পোকেন ইংলিশ শিখতেন ওই রকমই একটা ব্যাচ, বাট আমি বলবো ওইটা ওইগুলার চেয়েও অনেকটা অ্যাডভান্স। এটা হচ্ছে আমাদের এই 30 দিনের যেটা আছে, আপনি এটাকে চাইলে আহ এটা লাগাতার 30 দিন আর কি। এটাকে আপনি চাইলে 60 দিনে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, মানে যে স্টুডেন্টদের ইচ্ছা, তারা যদি চায় একসাথে 30 দিন প্র্যাকটিস না করতে 60 দিনে করতে পারবে। তো এটা হচ্ছে যারা মোটামুটি একটু বুঝেন, মানে একদম জিরো না, আইএলটিএস অ্যাডভান্স পর্যন্ত না, যতটুকু অন্যান্য জায়গায় করানো হয় ততটুকু। বুঝতে পারছেন? এরা লাইভ ক্লাস হবে, 32টা ক্লাস থাকবে এখানে। এটা হচ্ছে 30 দিনের যেটা। আরেকটা আছে 75 দিনের, ওইটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে, একদম জিরো, মানে মাইনাস মাইনাস লেভেল থেকে আপনাকে রিডিং পড়া থেকে শুরু করে উচ্চারণ, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন সহ একদম জিরো লেভেল থেকে লাইভ ক্লাস, কালেকশন, সাপোর্ট এগুলোর মাধ্যমে, প্রিমিয়াম টুলের মাধ্যমে প্র্যাকটিস করিয়ে করিয়ে আইএলটিএস স্পিকিং 7+ পর্যন্ত ইটে যাবে এন্ড 75 দিনে। তো যারা পরে আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে তাদেরকে আমি এটা রিকমেন্ড করি যে এইটাতে জয়েন করার জন্য, কারণ এইটা একদম আইএলটিএস স্ট্যান্ডার্ড। এটা পড়ার পর আপনি আইএলটিএস এর স্পিকিং আর পড়াই লাগবে না। শুধু যে স্পিকিং এরকম না, আপনার হ্যাবিট এরকম ভাবে তৈরি করা হবে। আপনাকে রিডিং এও কিভাবে ভালো করবেন, রিডিং বুঝবেন ওইটাও দেখানো হবে, রাইটিং কিভাবে ইমপ্রুভ করবেন ওইটাও দেখানো হবে। মানে ওভারঅল আইএলটিএস এর একটা ভাইব পাবেন, বাট একদম জিরো থেকে। জিরো থেকে মানে কি, যে একদম কিছু জানে না তাকে দিয়ে শুরু করবো এন্ড তাকে একদম 7 এর কাছে হচ্ছে নিয়ে যাবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে 75 দিনের। ওকে, তো এবার আমি এই যে 30 দিনের ওইটার একটু সিলেবাসটা দেখাই, এটাতে কি কি আছে। শুরুতে আমরা একদম ফাউন্ডেশন দিয়ে শুরু করব, কেন ইংরেজিতে কথা বলতে পারে না এটসেট্রা। তারপর এটার যে উচ্চারণ যেগুলো আছে আজকে একটু প্র্যাকটিস করাইলাম, এটা আর একটু বেশি হবে। ফোনেটিক্স যেটাকে বলে, আপনারা তো ফোনেটিক্স নাম শুনছেন তাই না? তো এই যে উচ্চারণ গুলো ঠিক করা হবে। তারপর হচ্ছে যে টেন্স দিয়ে শুরু হবে স্পিকিং, আজকে যেরকম টেন্স দিয়ে শুরু হয়েছে, কিন্তু আপনাদের বলি যে এটা টেন্স। এখানে আমি টেন্সের আর একটা আমি ক্লাস নিতে পারি ফ্রি। ওইখানে দেখবেন যে এমন ভাবে পড়াবো টেন্সটা, আপনি জীবনের টেন্স বলবেন না, এন্ড 12টা টেন্স আপনি 15 সেকেন্ডেই বলতে পারবেন। ওকে, তারপরে যদি বাক্য বানাতে পারবেন। আচ্ছা, তো টেন্স দিয়ে শুরু করবো। দেন এই যে আজকে আপনাদের বর্তমান নিয়ে ক্লাস করাইছি, তারপর হচ্ছে অতীত নিয়ে একটু একটু টাচ নিছি, তারপর ভবিষ্যৎ নিয়ে একটু টাচ নিছি। ওকে, তো আমরা বর্তমান নিয়ে এখানে টোটাল একটা ক্লাস থাকবে, এখানে 2 থেকে 2.5 ঘন্টা জাস্ট বর্তমান নিয়েই। এই যে বলছিলাম একদম আইডিয়াস পর্যন্ত, কিউ কার্ড পর্যন্ত আমরা প্র্যাকটিস করি বিভিন্ন ওয়েতে। সো এইটা বর্তমান নিয়ে, তারপর হচ্ছে অতীত নিয়ে, এক একটা ক্লাস আর কি, এক একটা বিষয়ের উপর এক একটা ক্লাস ডেডিকেটেড। তারপর হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, তারপর এখন যে করছেন এই যে আই এম লার্নিং, এই যে বললাম এখন আমি খেলছি এটসেট্রা। এইটা নিয়ে আবার আরেকটা ক্লাস, মানে প্রতিটা ক্লাস প্রায় 2 ঘন্টার মতো থাকে। তারপর হচ্ছে এবার টেস্টটা শেষ হবে। টেস্টটা শেষ হওয়ার পর শুরু হবে এই যে ফর্মুলা দিয়ে। ফর্মুলা জিনিসটা আমি এখন দেখাইনি, বিভিন্ন ফর্মুলা আছে যেগুলো ইউজ করলে আপনার অনেকগুলো বাক্য বানানো হয় যে ইংরেজি, ওইটা এখানে দেখানো হবে। তারপর হচ্ছে মডেল জিনিসগুলো দিয়ে আছে, এগুলো আপনার মাথার উপর দিয়ে যেতে হবে, বাট আমরা এমন ভাবে শিখাই যে আপনার মাথায় একদম ঢুকে যাবে। ওকে, তো মডেল দেখাবো। তারপর হচ্ছে যে কন্ডিশনাল, শর্ত যুক্ত করে বাক্য যেগুলো বানানো, ইফ কন্ডিশনাল, যদি আমি কোনো একটা কিছু করি এরকম আর কি। তারপরে যে ছোট ছোট বাক্য আছে, ওইগুলা ছোট বাক্যকে কিভাবে বড় বাক্য করবেন, লম্বা করবেন, ওইগুলো কিন্তু ট্রেনিং আছে। ওইটার এখানে একটা ক্লাস যদিও দেখাইছি, আর 75 দিনের যেটা আছে ব্যাচ, ওইটাতে এইটার 3 থেকে 4টা ক্লাস থাকে। ওকে, শুধু যে আমি এইভাবে কোয়েশ্চেন করে করে বড় করছি এরকম না, ওইটাকে কিভাবে আরো কমপ্লেক্স করা যায়, কিভাবে অন্য ওয়েতে বড় করা যায় সিস্টেম থাকে আর কি। ওকে, তারপর উইক 3-তে আমরা ওই যে এসএস পরে বোঝার টেকনিক এটসেট্রা এগুলো আর কি। এগুলা এই বেশি দিয়ে আপনি জয়েন করেন অন্য যে কোনো জায়গায় বাংলাদেশের ভর্তি হয়ে যেরকম স্পিকিং বা স্পোকেন ইংলিশ শিখতেন তার চেয়ে বেশি পাবেন। এটা হচ্ছে 30 দিনের এটা। আর 75 দিনের ওইটা একদম জিরো লেভেল থেকে শুরু করে আইএলটিএস স্পিকিং পর্যন্ত। সো আমি চাইলে যে আইএলটিএস এর কোনগুলো পার্ট আছে এগুলো একটু দেখাতে পারি। এই যে এইখানে পেজ 7 পর্যন্ত যদি কেউ যায় তাহলে সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, একদম গ্যারান্টেড। এন্ড আমাদের এই যে 75 দিনের যেটা আছে ওইটাতে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এখানে ভর্তি হওয়ার পর ফ্লুয়েন্ট না হন, তাইলে যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছিলেন ওইটা আপনাকে ফেরত দেওয়া হবে, প্লাস না হওয়ার কারণে আমরা উল্টো আপনাকে 1,000 টাকা জরিমানা দেবো। ওকে, ওইরকম চ্যালেঞ্জ। কেন এরকম চ্যালেঞ্জ দিয়েছি সেটা যারা ভর্তি হবে তারা বুঝতে পারবে জাস্ট। ওকে, এটা একদম সাইন্টিফিক ওয়েতে রিসার্চ করে এই সিস্টেমটা বানানো। আচ্ছা, তারপর হচ্ছে ফেজ 8-এ দেখেন, এখান থেকে আপনার আমাদের আইএলটিএস এর শুরু। এখান থেকে আইএলটিএস এর ফ্রেজেস, ভোকাবুলারি কালেকশন এগুলো শেখানো হবে। এন্ড দেন এখান থেকে আইএলটিএস স্পিকিং কনফিডেন্স শুরু। এই যে পার্ট 1, পার্ট 2, এআরই মেথড, আইএলটিএস এর পার্ট 1, ইউকার্ড, পিপিএফ মেথড, এরকম আর কি, কিউকার্ড প্র্যাকটিস। তো এখানে বাইরেও প্র্যাকটিস সেশন আরো থাকবে আর কি। এন্ড দেন কারেকশন, মক টেস্ট থাকবে আমাদের অনেকগুলো, প্রচুর মক টেস্ট।
ওই মক টেস্ট দিয়ে আপনারা ওই যে বলছিলাম আইএলটিএস এর স্পিকিং সেকশন আর পড়া লাগবে না, 25টা মক টেস্ট থাকবে জাস্ট আইএলটিএস এর স্পিকিং এর উপর। And এর আগে তো আপনাকে প্রস্তুত করা হবে, বুঝতে পারছেন? তো এইগুলোর প্রাইসিংটা আমি বলি একটু। প্রতিদিন তো আর এইভাবে জয়েন করা পসিবল না। প্রাইসিংটা হচ্ছে আমাদের এই যে 30 দিনের যেটা আছে, ওইটাতে আপনি জয়েন করলে জাস্ট এটার প্রাইসিং হচ্ছে 1950 টাকা। আর এইটা হচ্ছে 75 দিনের যেটা আছে একদম গ্যারান্টেড, এটার প্রাইসিং হচ্ছে আমাদের 5500 দেয়া ডিসকাউন্টেড। বাট আমরা হচ্ছে এখানে ওয়েবিনারে যারা জয়েন করে তাদের জন্য আমরা 4500 আর কি রাখি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম বেচ গুলো নিয়ে। তো আপনারা যারা চান আমার সাথে প্র্যাকটিস করে করে, এখানে তো আপনাদের আজকে তেমন প্র্যাকটিস করাইতে পারেনি। এন্ড এখানে অনেক ছিল, মানে আমি বলছি একটা বাট এরা নিজেরা প্র্যাকটিস করা শুরু করছে, আপনারা ফলো করছেন নিজে জানেন না। এরকম না, আমরা একটা স্ট্রাকচার মেনটেন করে ওই মেথডে আমরা প্র্যাকটিস করি। ওকে, এই ছিল আমাদের দুইটা ব্যাচ নিয়ে। আপনারা যারা জয়েন করতে চান তারা একটু দ্রুত জয়েন করবেন। And যত আগে আপনি জয়েন করবেন তত আগেই আপনি ফ্লুয়েন্ট হবেন। ওকে, এবার বলেন আপনাদের কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। এন্ড আজকের ক্লাস কেমন লাগছে ওভারঅল? জি স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে আজকের স্যার। ক্লাসটা ভালো ছিল। ভাইয়া আপনি তো এখন কোর্সটা ফ্রি এখন বলছেন, কোর্সটার কথা এটা যে পরে হচ্ছে আপনি ফ্রিতে করাইতে পারবেন না, ক্লাস আমাদেরকে ইয়ে করে ফি দিয়ে তারপরে ক্লাস করতে হবে, এটা স্বাভাবিক। বাট এখানে হচ্ছে হ্যাঁ, আমরা তো সবাই এখানে উপস্থিত নাই, এই এটাই। গ্রুপের সকলে তো এখানে নাই, 5 জন আছি মাত্র। যার কারণে আমি পরে হচ্ছে এটা রেকর্ডের ভার্সন দিব এন্ড সবাইকে আমি নিজে নক করব যে আমি তো এভাবে আপনাদের ফ্রিতে এভাবে দিতে পারবো না। এন্ড আমাদের প্রিমিয়াম বেচে যারা জয়েন করে তাদেরকে নিয়ে আলাদা গ্রুপ করা হয়। তো ওই গ্রুপে তাদের টাস্ক গুলো ভিন্ন হয় এন্ড প্রতিদিনের হোমওয়ার্ক গুলো চেক করা, আমাদের এআই এর কিভাবে প্র্যাকটিস করবেন ওইগুলো দেওয়া হয়, অ্যাক্সেস দেওয়া হয়, আমাদের আরো টুল আছে ওইগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিস করা হয় দেখানো হয়, এটসেট্রা অনেক কিছু আছে। তো এই জন্য যারা জয়েন করতে পারেনি বা শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারেনি তাদেরকে আমি নিজে নক করবো আর কি, দেখা যাক। আর এটা এভাবেই হয় যে স্যার সবাই তোমার মানে এখানে যদি 100 জন স্যার জয়েন করতো, 100 জন 1000 জন জয়েন করতো, তাহলে ধরেন 5% হয়তো এখানে লাস্ট পর্যন্ত থাকতো। স্যার এটা রিয়েলিটি। স্যার আপনি আমাকে শুনতেছেন? হ্যাঁ বলেন। স্যার ফ্রি ক্লাস কি একদিনেই নিতেছেন নাকি? হ্যাঁ, ফ্রি ক্লাস হ্যাঁ, একদিনই হয়। না, বিকজ আমি এর আগে তো কোর্স নিছিলাম। হুম। আপনার ওনার নাম ছিল যে সম্ভবত শাখাওয়াত, তো উনি মনে হয় 15 দিনের উপরে করাইছিল। অ্যান্ড দেন আমরা সবকিছু বুঝে শুনে ওখানে প্রায় আমি 3 মাসের উপরে ক্লাস করছি। অ্যান্ড দেন উনি লাইফ টাইম দিছে আর কি, যে লাইফ টাইম আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। And then হ্যাঁ। আপনার যত অব্দি আপনি নিজেকে ফ্লুয়েন্সি, আপনার স্পিক ইংলিশ যত অব্দি গুড না হবে তত অব্দি আপনি আমাদের সাথে থাকতে পারবেন। বাট আপনি এখানে বলতেছেন যে 1 মাস। তো স্যার আর ইউ শিওর ওইটা আমি সবাই বলি। 1 মাসের এক মাস ভিতরে বলতে আমি বলি আমাদের 75 দিনের যেটা কোর্স আছে ওইটা আমি 75 দিন বললেও ওইটার সাথে আমার সাথে ইয়ারও প্র্যাকটিস থাকবে আর অনেক বেশি। ওকে, প্রায় 4 মাসের মতো আমরা প্র্যাকটিস করবো। এর ভিতরেই আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আর যদি না হন তাহলে আমাদের এক্সেস সব সময় থাকবে। আর যে 30 দিনের যেটা আছে ওইটাতে 30 দিন তো হচ্ছে আমরা এই যে যেগুলো সিলেবাস দেখলাম ওইটার প্র্যাকটিস। এর বাইরে তো আপনি আমাদের টুল আছে ওই টুলগুলোর সাথে প্র্যাকটিস করতে পারবেন। তারপর আমরা প্রতি সপ্তাহে এসে লাইভে আসবো, ওইটার আমাদের সাথে একটু প্র্যাকটিস সেশন হবে, বুঝতে পারছেন? এন্ড রেকর্ডেড ফর হাউ ক্লাস মেনি গুলো তো মান্থ? থাকবেই, আমাদের গ্রুপ গুলো কত তো মাসের আজীবন জন্য থাকবেই। স্যার? টোটাল টোটাল আপনার সাথে জয়েনিং আমরা কতদিন থাকতে পারবো? আমরা যদি আপনার এখান থেকে কোর্স নিই, কারণ কোর্স ওকে, ফি তো দিলাম, then এইটা কতদিন থাকতে আমাদের পারবো সাথে তো আমি? যে প্রিমিয়াম গ্রুপ গুলো আছে গ্রুপ গুলাতে প্রতিনিয়ত দেয়া থাকবে, এটা আজীবন আপনার। এটা থেকে আপনার বের হওয়ার চান্স নাই, আপনি এটাতে থাকবেন। বাট 30 দিন হচ্ছে এই যে আমার সাথে এখন যেভাবে আজকে ক্লাস করলেন ওইভাবে ক্লাস হবে। 32টা ক্লাস, যদি আমি 32টা বলছি বাট 32টা পসিবল না, এখানে প্রায় 40টার মতো যেতে পারে। অ্যাকচুয়ালি আপনাকে অনেকেই কথা বলতে চাইতেছে বাট বলতেছে না। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে কোর্স এখন আপনি আজকে ফার্স্ট টাইম নিচ্ছেন, এন্ড দেন আপনি হুম। প্রিমিয়াম কোর্সের কথা বলছেন। তো হ্যাঁ, স্যার আর দুই দুই তিন দিন করানো যায় না, যে পুরোপুরি সবাই বুঝুক, ইভেন আরো আরো মানুষ জয়েনিং হোক আপনার সাথে? আচ্ছা আমি বলি। আমি ইউটিউবে ইউটিউবে 20 ঘন্টার একটা কোর্স রেকর্ড করে দিয়েছি। কেউ যদি চায় একা একা শিখতে বা আমাকে জাজ করতে যে আমি কিভাবে পড়াই, ওইখানে দেখেন আমাদের 2 ঘন্টা যে বলছি প্র্যাকটিস হয়, ওইখানে প্রেজেন্ট সিম্পল টেন্সের 2 ঘন্টা প্র্যাকটিস হয়েছে স্টুডেন্টের সাথে, ওইটা আপনি দেখতে পারবেন 20 ঘন্টার কোর্সে আছে। কেউ আমাকে জাজ করতে হলে যে আমি কিভাবে পড়াই বা স্টাইল এটসেট্রা সবকিছু ওই 20 ঘন্টা দেখুক না, না বুঝছেন? স্যার, অ্যাকচুয়ালি আপনাকে জাজ করতেছি না, বাট এইটা না। জাস্ট কোয়েশ্চেন করতেছি। ওকে,
আর আরেকটা আরেকটা হচ্ছে আমাদের আরেকটা লাইভ সেশন হবে যেখানে আমি ওকে টেন্স একদম মাথায় রেখে দিব। হয়তো আপনারা সেখানে ওকে জয়েন করতে পারেন, জাস্ট স্যার চিন্তা করেন। এটা কবে কবে নিতে পারেন স্যার, কবে নিবেন? ধরেন 2-3 দিনের মধ্যে আমি টেন্সের ওইটা নিব। তো ওই ক্লাসে দুই দেখলাম তিন ওইটা দিনের খুব মধ্যে মজার নিবেন। ক্লাস হবে, এন্ড ওইটাতে একদম মাথায় ঢুকিয়ে দিব। ওকে। আর বাকি হচ্ছে এই যে ওয়েবিনার, যেটা আমাদের টপিকটা সেম থাকবে, মানে আজকে যা যা পড়াইছি ওইগুলোর টপিক থাকবে। বাকি ওয়েবিনার নিলে সেম টপিক থাকবে, এর বাইরে টপিক রাখবো না। বুঝতে পারছেন? ওকে স্যার, ক্যান ইউ হেয়ার মি? ওকে এর বাইরে হলে ওই যে কোর্সের টপিক গুলো আছে ওইগুলা। আর কেউ যদি চায় না কোর্স না করতে, সমস্যা নাই, উনি আমাদের 20 ঘন্টার ফ্রি কোর্স আছে, দেখতে পারেন। And আমাদের ফ্রি গ্রুপে তো টাস্ক দেওয়া হয়, এগুলো কমপ্লিট করতে পারেন, সমস্যা নাই। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। স্যার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি তো জয়েন করতে অনেক দেরি করে ফেলেছি, আসলে একটু কাজের জন্য জয়েন করতে পারি নাই। তো যদি সংক্ষেপে বলতেন এটা কত দিনের কোর্স, অবভিয়াসলি এটা ফ্রি কোর্স, বা কত দিনের কোর্স, বা এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আমরা এখানে প্রিমিয়াম কোর্স নিয়ে বলছেন নাকি ফ্রি কোর্স নিয়ে, মানে পেইড নাকি ফ্রি, কোনটা বলছেন? অ্যাকচুয়ালি এটা কি, এটা কোন কোর্সটা? আমরা এখানে আজকে ফ্রিতে প্র্যাকটিস করছি, এন্ড প্র্যাকটিস করার পর এখন আমরা আলোচনা করছি প্রিমিয়াম কোর্স নিয়ে, যে যারা আমার সাথে প্র্যাকটিস করতে চায়, আমার সাথে প্র্যাকটিস করে ফ্লুয়েন্ট হতে চায়, তারা যাতে প্রিমিয়াম ব্যাচে জয়েন হয়। আর যদি সে ফ্রি করতে চায়, তাহলে 20 ঘন্টার কোর্স এটা ইউটিউবে দেওয়া আছে, ওইটা যেন দেখে। বুঝতে পারছেন? ও আই সি। তার মানে নাইম ভাই যে কথা বললো সেটা হচ্ছে পেইড কোর্সের কথা বললো, রাইট? রাইট। সো আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা একটু দিয়ে দিন তো। হ্যাঁ, ওইটা গ্রুপে দেওয়া আছে অলরেডি। আর পেইড কোর্সের হচ্ছে কোর্স ফি কত টাকা? ও, পেইড কোর্সে দুইটা আছে। এটা হচ্ছে আমাদের একদম জিরো থেকে, যদি আপনি পরে আইএলটিএস দেন ওইটা আপনার জন্য বেটার হবে। একদম জিরো থেকে আইএলটিএস এর সেভার পর্যন্ত, মানে স্পিকিং এর সব সেকশনের না, স্পিকিং এর। তো ওইটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 5,500 ডিসকাউন্টেড। দেন আমাদের ওয়েবিনারে যারা জয়েন করে তাদের জন্য আমরা 4,500-তে রাখি। এনার্জি হচ্ছে প্রত্যেক বললো এখানে আপনার প্রায় 4 মাসের মতো প্র্যাকটিস হয়। তারপর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে সচরাচর আপনারা অন্যান্য জায়গায় যেগুলা যেভাবে আর কি স্পোকেন শিখেন, ওই রকম একটা কোর্স, আর ওইটার চেয়েও ভালো আমি বলবো। তো ওইটা 30 দিনের বললে আপনি চাইলে 60 দিনে করতে পারবেন, টানা 30 দিন না করে। ওকে। সো এটার প্রাইস হচ্ছে আমাদের 1950। ও আই সি। বলতেছি, ওই যে আপনি বলছেন 4,500, সেটা শুধু স্পিকিং স্পিকিং নাকি আমাদের এইখানে এই যে 75 যেটা, রাইটিং এইটাতে রাইটিং আপনাকে এর সিস্টেম স্পিকিং না? এ স্পিকিং এ সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয়। স্পিকিং এ চেষ্টা করা হয় যে আপনি পরে যদি গিয়ে আইএলটিএস এর স্পিকিং দেন, আপনি যাতে 7 এর কাছাকাছি যেতে পারেন বা 7 পেতে পারেন এইখানে ভর্তি হওয়ার পরে, আর আইএলটিএস এর কোনো ক্লাস না করে। আর বুঝতে দ্বিতীয় পারছেন? কথা হচ্ছে যে এন্ড আমার জিরো থেকে। রাইটিং অনেক হ্যাঁ, উইক, এই তারপর কারণে বলতেছি এটা আর কি, হচ্ছে আমার রাইটিং স্পিকিং এ এতটা উইক ফোকাস যে দেওয়া হবে আমি বেশি, জানি। বাট আপনাকে রাইটিং, রিডিং, লিসেনিং সবকিছুরই প্র্যাকটিস দেওয়া হবে এখানে, বাট হয়তো এত বেশি ফোকাস দিয়ে না। ঠিক যেভাবে আমি গ্রুপে দেই লিসেনিং এর কিছু, তো এইখানে একটু আরো ডেডিকেটেড ভাবে থাকবে লিসেনিং, স্পিকিং, রাইটিং। এন্ড এখানে আমি চাচ্ছি এখানে আরেকটা সেকশন যুক্ত করতে, এটাতে রেকর্ডেড দিব। যে আইএলটিএস এ গিয়ে দেখবেন অনেকে রিডিং পড়ে বোঝে না, মাথার অনেক উপর দিয়ে যায়। সো রিডিং কম্প্রিহেনশনের একটা কোর্স আমি এই 75 দিনে যারা এটা জয়েন করবে তাদের জন্য আমি রেকর্ডেড একটা কোর্স রেখে দিব, যে তারা চাইলে দেখতে পারবে পরে। স্যার আই হ্যাভ কোশ্চেন টু ইউ। হ্যাঁ স্যার। হুম, স্যার আপনি বাসা কি চট্টগ্রাম? না, সিলেট। সরি। ওকে, লিখতে তো স্যার পারছেন। আমার বাসা হবিগঞ্জ। আর কোনো কোয়েশন আছে? আজকের ক্লাস যারা দেখছেন তাদের কোনো কোয়েশন আছে নাকি? এন্ড পরে যদি কোনো ওয়েবিনার নেই, এই টপিক গুলোতে কোনো ইমপ্রুভ করা বা আজকের কোনো তো এটা রেকর্ডেড থাকবে? রেকর্ডিং থাকবে, বাট সরাসরি করা যে মজা ওইটা পাবেন না। হ্যাঁ অবশ্যই। অ্যাকচুয়ালি স্যার আজকের ক্লাসটা ওয়ান্ডারফুল ছিল, এক কথায় আমি অনেক কোর্স করছি, বাট অনেক হয়েছে, আজকে অনেক অভিজ্ঞতা অর্জন করছি আজকের স্যার ক্লাস থেকে। রেকর্ডেড ক্লাস কি এখানে আমি পাবো? আই হোপ হ্যাঁ, রেকর্ডেড বলেন। ক্লাস আমি কোথায় পাবো, আজকে যে রেকর্ডেড ক্লাসটা? রেকর্ডেড ক্লাস আমি গ্রুপে দিয়ে দিব লিংক। ওকে থ্যাঙ্কস। উই আর ওয়েটিং ফর নেক্সট ক্লাস। আপনি নেক্সট নেক্সট ক্লাস ক্লাস বলতে নেওয়ার আগে নেক্সট আপনি দিয়ে ইউটিউবে মেইলে দেখবেন। যে কোন
স্যার এটাই জাস্ট। আর বাকি আপনারা ইউটিউবে রেকর্ডেড ক্লাস দেখতে পারেন এন্ড চাইলে তো জয়েন করতে পারবেন। ওকে, হ্যাঁ আমি এরপর সবাইকে নক করবো আর কি। যারা জয়েন করতে চায় তারা জয়েন করবো, দেন আমাদের ব্যাচ একটা শুরু হবে। এন্ড ব্যাচের তাদের ইমপ্রুভমেন্ট কিরকম হয়েছে এটা আপনারা গ্রুপে দেখতে পারবেন। ওকে, বাই, আসসালামু আলাইকুম।